প্রথম অনুমান এখানে আছে 29 নং পৃষ্ঠা। আগে 28 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেওয়া হয়েছিল, আজকে 29 থেকে 44 পৃষ্ঠা। মাসাদিরু তালাক্কিল আকিদা, আমরা যে আকিদা গ্রহণ করব এর উৎস কি হবে, অর্থাৎ আকিদার দলিল কি হবে। আমরা আকিদা যে গ্রহণ করব সেই আকিদার উৎস কি হবে, তথা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস যে সমস্ত আমরা দলিল দেখি, এই সমস্ত দলিল সমূহের মধ্য থেকে কি কি দলিল আকিদার ক্ষেত্রে গ্রহণযোগ্য। সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে 3টি বিষয়: কোরআনে কারীম, হাদিসে সহিহ, ইজমাই উম্মত। 3টি বিষয় সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। তবে এখানে মূল হলো 2টি, কোরআন আর সহিহ হাদিস। ইজমা মূলত আকিদার ক্ষেত্রে তাইদের জন্য এসেছে, মানে কোরআন হাদিসে যেটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, পরবর্তী উম্মতরা এটার উপর ঐক্যমত্য পোষণ করে এটাকে আরও শক্তিশালী, একেবারে সিলমোহর মেরে যেটাকে বলা হয় আর কি, শক্তিশালী করে দেওয়া, এভাবে করা হয়েছে। তো দলিল অনেক আছে, সব দলিল উল্লেখ করা যাবে না, বলাও যাবে না। এখানে আপনি দেখতেছেন ইমাম ফখরুল ইসলাম বজদাবি রহমতুল্লাহি আলাই হানাফি মাজহাবের একজন বড় ইমাম। 482 হিজরিতে তিনি মারা গিয়েছেন। ওনার উসুলে বজদাবি প্রসিদ্ধ কিতাব, প্রসিদ্ধ গ্রন্থ। হানাফি মাজহাবের একেবারে উসুলে ফিকহের এই প্রধান পর্যায়ের যে কিতাবসমূহ আছে সেখান থেকে একটি হলো এটাই, উসুলে বজদাবি। এই উসুলে বজদাবির অনেকগুলো শরাও আছে, ব্যাখ্যাও গ্রন্থ আছে। সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে কাশফুল আসরার, শরহ উসুলিল বজদাবি। আওয়াজ যায় এদিকে? কাশফুল আসরার শরহ উসুলিল বজদাবি, এটা হলো প্রসিদ্ধ শরাহ। আলাউদ্দিন আব্দুল আজিজ আল বুখারী রহমতুল্লাহ আলাই, উনি 730 হিজরিতে মারা গিয়েছেন। ওনার কথা হাসিয়াতে আছে। 4 খণ্ডের কিতাব। তো কিতাব পরিচিতি তুলে ধরছি এজন্য, কিতাবের গুরুত্ব, লেখককে এটা যদি বুঝে না আসে বা জানা না থাকে তাহলে কথাটার গুরুত্ব কম আসবে। আমি যদি এখন এই সমস্ত বিষয়ে 1200, 1300, 1000 হিজরির পর ইমামগণের বা লেখকগণের বক্তব্য যদি তুলে ধরি তো এটা বেশি মজবুত না। একেবারে গোড়ায় যতটুকু সম্ভব যাওয়া, তো আমাদের উচিত হলো একেবারে গোড়ার থেকেই তথ্যগুলো তুলে নিয়ে আসা। তো এই জন্য এখানে হানাফি মাজহাবের বড় ইমামের মধ্যে ফখরুল ইসলাম বজদাবি রহমতুল্লাহি আলাইহির এই উসুল বজদাবি মশহুর, মূল কিতাবের নাম হচ্ছে কানজুল উসুল ইলা মারিফাতিল উসুল, মূল কিতাব। এই ফখরুল ইসলাম বজদাবি রহমতুল্লাহি আলাইহি একেবারে শুরুতে প্রথম ওনার যে ইবারত, সেখানে তিনি বলেছেন আল ইলমু নাওআন, ইলম হলো 2 প্রকার। একটা হলো আকিদার ইলম, আর একটা হলো আমলের ইলম। একটা বিশ্বাসের, আর একটা হলো কিসের, আমরা যে বাহ্যিকভাবে আমল করি এই সমস্ত বিষয়ের ইলম। তো তিনি প্রথম প্রকার যেটা আকিদার ইলম, যেটাকে ইলমুত তাওহীদ, আকিদার ইলম যেটাকে ইলমুত তাওহীদ, ইলমুস সিফাত, উসুলুল দ্বীন, আকিদা, আকায়েদ, আরও বিভিন্ন নামে, ইলমুল কালাম, বিভিন্ন নাম এটার আছে। তো এখানে তিনি বলেছেন হুয়াত তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, এখানে মূল দলিল হলো কোরআন সুন্নাহ। এরপর তিনি দেখিয়েছেন ওয়া লুজুমু তারিকিস সুন্নাহ ওয়াল জামাআহ, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকিদার ক্ষেত্রে যেই পদ্ধতি, যেই তরিকা, সেটাকে ভালোভাবে মজবুতের সাথে গ্রহণ করা, ভালোভাবে এটাকে ধরে নেওয়া। আচ্ছা, এরপর তিনি বলেছেন সাহাবা, তাবিঈন এবং পূর্ববর্তী যারা সালাফ তারা এই আকিদার উপরে ছিলেন, এবং আমাদের যারা মাশাইখ
উনি এরপরে উল্লেখ করেছেন, আমি ইবারত সংক্ষিপ্ত করার জন্য এই কথাগুলো উল্লেখ করি নাই। ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ তিনজনের নাম উল্লেখ করেছেন যে ওনাদের আকীদাও এমন ছিলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, এবং সবারই উৎস হলো কোরআন এবং সুন্নাহ। এটা একটা বিষয়। এখানে একটা প্রশ্ন জাগে, সেটা হলো আকল। মানুষের যে আকল, জ্ঞান, এটা আকীদার উৎস কি না? এবং যারা আমাদের বিরোধী তারা আমাদেরকে এই বলে দোষারোপ করে আমরা আকলকে নকলের উপর, যুক্তিকে কোরআন সুন্নাহর উপর আকীদার ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকি। অনেক কিতাব আছে তাদের এই সম্পর্কে, আমাদের উপর আশআরী মাতুরিদীদের সম্পর্কে বলা হয়েছে আমরা আকলকে নকলের উপর, যুক্তিকে কিসের উপর? কোরআন হাদিসের উপর, কোরআন সুন্নাহর উপর প্রাধান্য দিয়ে থাকি। এটা হলো ওনাদের আসলেই ভুল বুঝাবুঝি। এখানে কিছু প্রকারভেদ আছে। আকল আর নকলের মধ্যে কোনোটা কতঈ, কোনোটা জন্নী, উভয়টা কতঈ, উভয়টা জন্নী, এভাবে 4 ভাগে ভাগ হবে। অনেক লম্বা আলোচনার বিষয়। এটা কোনো কোনো জায়গায় প্রয়োজন হয় এই ভাগটা, একেবারে সব জায়গায় যে প্রয়োজন এমন না। এবং এই কথাটা আস্তে আস্তে যারা বর্তমান বিশেষ করে মডার্ন শ্রেণীর যারা ইসলামকে কিসের মতো করে সাজাতে চায়, আধুনিক যুগের মতো করে সাজাতে চায়, প্রাচীনকালের ইসলাম এখন চলবে না, বর্তমান যুগোপযোগী করে ইসলামকে কি করতে হবে? উপস্থাপন করতে হবে। এই ধরনের যারা মন মানসিকতা রাখে ওনারাও এটা লুফে নিয়েছেন। লুফে নিয়ে ওনারাও এই কথা বলতে চান যেটা আকলের খেলাফ সে কাজ করা যাবে না, যে বিষয়টা, যে বিধানটা আকলের খেলাফ, যুক্তির খেলাফ, যুক্তির বিপরীত, তো সেটা গ্রহণ করা যাবে না। তো আমি এই সম্পর্কে আলোচনা করলে অন্যদিকে চলে যাবে। থানভী রহমতুল্লাহি আলাইহি এই সম্পর্কে চমৎকার একটি কিতাব রচনা করেছেন। এই কিতাবের উর্দু, আরবি, ইংলিশ, বাংলা অনেক ভাষায় অনুদিত হয়েছে। মূল উর্দু কিতাব থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছিলেন, আরবিতে এটার অনুবাদ আছে আল ইনতিবাহাতুল মুফিদা লিহাল্লিল ইশকালাতিল জাদিদা। কি নাম? আল ইনতিবাহাতুল মুফিদা ইশকালাতে জাদিদা, নতুন যুগের যে সমস্ত ইশকাল, প্রশ্ন আছে এগুলাকে দূর করার জন্য এইটাকে কি করা হয়েছে, লেখা হয়েছে। আর উর্দুতে সহজভাবে, থানভী রহমতুল্লাহ ইবারত একটু পেচিদা ছিল, কঠিন ছিল, সহজভাবে ওনার একজন খলিফা এটাকে সহজভাবে আরও উর্দু সহজ করে প্রকাশ করেছেন ইসলাম আর আকলিয়াত নামে। ইসলাম আর আকলিয়াত ইংলিশও হয়েছে, আবার বাংলাও হয়েছে। যা হোক, এখানে এ সম্পর্কে থানভী রহমতুল্লাহ আলাইহি বিস্তারিত জবাব দিয়েছেন। তো আমি ওই আলোচনার দিকে যাচ্ছি না, এখানে শুধু এতটুকুই বলবো, মূল আমাদের আকীদার উৎস হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা। এটা হলো মূল উৎস। হ্যাঁ, আকলকেও আমরা দলিল হিসাবে পেশ করি, এটা হলো মুআইয়াদান, তাঈদ হিসাবে, মূল দলিল হিসাবে না। কি হিসাবে? সহযোগী হিসাবে। মানে আমি যেটা দলিল দিয়ে পেশ করতেছি সেটা যৌক্তিকতার মধ্যেও এই কথা বলে। যেমন আপনারা শরহুল আকায়েদ যখন পড়েন সেখানে কি পড়েন? যুক্তি, আকলি দলিল, এটা বলে, এটা বলে, এটার পক্ষে। যেমন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, এখানে অনেক যুক্তি দেওয়া হয়েছে না, যদি একাধিক ইলাহ হয় তাহলে প্রত্যেক ইলাহ বা প্রত্যেক খোদা সে একই সমান শক্তির অধিকারী হবে, অথবা একজন বেশি হবে, অথবা একজন কম হবে। এইভাবে বিভিন্ন সূরত পড়ছেন না বা শুনেছেন, না পড়লেও এখানে যুক্তির আশ্রয় নেওয়া হয়, যুক্তি দেওয়া হয়। এগুলো সব হলো সহযোগী, মুআইয়াদান। ইমাম গজালী রহমতুল্লাহি আলাইহি আর রিসালাতুল লাদুনিয়া কিতাব আছে, ওইখানে তিনি স্পষ্ট করেই বলেছেন। আরও অন্যদের কথাও আছে, এখানে হাসিয়াতে দিয়ে দেওয়া আছে। জাহেদ কাউসারী রহমতুল্লাহি আলাইহির কথাও আছে, আল কওলু বিমুজাররাদিদ দালিলিল আকলি ফি ইলমি শরিয়া বিদআতুন ওয়া দালালাহ। শুধু আকলি দলিল আকীদার ক্ষেত্রে গ্রহণ করা, ইলমে শরীয়তের ক্ষেত্রে গ্রহণ করা, এটা গুমরাহি। এরপর তিনি বলেছেন
হ্যাঁ, যারা ইসলাম ধর্মের অনুসারী না, যারা ভিন্ন ধর্ম পালন করে, আপনি কোরআন হাদিস এটা দলিল দিবেন কাকে? যে কোরআন হাদিস মানে তাকে, যে মুসলমান তাকে, যে ইসলামেই মানে না, কোরআন হাদিস ওই মানে না, তো তাকে তো আপনি কোরআন হাদিস বলে লাভ নাই। তো তার জন্য হলো প্রাথমিকভাবেই প্রয়োগ করতে হয় যুক্তি, কারণ সে হলো যুক্তির পূজারী। বিভিন্ন জায়গায় যে নাস্তিকদের সাথে বিভিন্ন কথোপকথন বা মোনাজারা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ মোনাজারা কথা সবাই শুনেছেন, আরও অন্যদের কথা শুনেছেন। তো ওইখানে দেখা যাচ্ছে যুক্তি পেশ করা হয়েছে। কেন? ও প্রথমেই সে কোরআন হাদিসেই মানে না। যেহেতু কোরআন হাদিস ওই মানে না, তো তাকে কোরআন হাদিস বললে লাভ কি? এজন্য ওইখানেই তাদের ক্ষেত্রে হলো প্রাথমিকভাবে কি পেশ করা হয়? যুক্তি পেশ করা হয়। যুক্তিতে যদি তারা বশ হয়ে যায়, তখন কোরআন হাদিস দ্বারাও বলে দেওয়া যেতে পারে যে আমাদের কোরআন হাদিসেও এটা বলা হয়েছে। কথা পরিষ্কার? কিন্তু যারা ইসলাম ধর্ম মানে, মুসলমান, তাদের ক্ষেত্রে প্রথমেই হলো নকলি দলিল, হ্যাঁ, এরপর হলো আকল, যুক্তি হলো সহযোগী হিসেবে কি করা হয়? পেশ করা হয়। আচ্ছা, এটা হলো এক কথা। দ্বিতীয় কথা, ওয়ালা ইয়াজুজুল ইস্তিদলাল বিল হাদিসিজ যায়িফ, আকীদার ক্ষেত্রে যঈফ হাদিস চলবে না। এটা একটা মৌলিক কথা মনে রাখবেন। সেটা হলো আমরা দেখছি ফাজাইলের ক্ষেত্রে, মানে বিভিন্ন মুস্তাহাব ইত্যাদি আমলের ক্ষেত্রে বলা হয় কি চলে? যঈফ হাদিস চলে, আমল করা যায়। কিন্তু আকীদার ক্ষেত্রে যঈফ হাদিস দিয়ে আমল করা যাবে না। কোনো আকীদা একেবারে যঈফ হাদিস দিয়ে কি করা যাবে না? ইস্তেদলাল করা যাবে না, প্রমাণ গ্রহণ করা যাবে না। এখানে নিচে আমি অনেকগুলো দলিল নিয়ে এসেছি। এখানে ইবনুস সালাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি প্রসিদ্ধ ব্যক্তি, মুকদ্দমা ইবনুস সালাহ, যার 643 হিজরিতে তিনি মারা গিয়েছেন। কয় হিজরিতে? 643 হিজরি, মানে আজ থেকে প্রায় 700 বছর আগে ওনার মুকদ্দমা ইবনুস সালাহ প্রসিদ্ধ কিতাব উলুমুল হাদিসের পড়ানো হয়। ওইখানে স্পষ্টভাবে আছে। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি স্পষ্টভাবে বলেছেন, আরও অনেকে ফাতহুল মুগিস ইত্যাদি কিতাবেও আছে, যঈফ হাদিস আকীদার ক্ষেত্রে চলবে না। কমপক্ষে হাসান লিগাইরিহি হতে হবে। কি হতে হবে? হাসান লিগাইরিহি হতে হবে। আচ্ছা, তৃতীয় বিষয়, খবরুল ওয়াহিদ ফিল আকাইদ হুজ্জাতুন আমলা। এটা আমি যদি মুস্তালাহাত বা পরিভাষা বলতে যাই একটু লম্বা হয়ে যাবে। আমরা যারা উসুলুল হাদিস শুনেছি, একটা খবর ওয়াহিদ, একটা পরিভাষা শুনেছি। খবর ওয়াহিদ মানে যেটা 1, 2, 3, উদাহরণস্বরূপ 1, 2, 3 সূত্রে বর্ণিত হয়। ধরেন আল্লাহ রসুল থেকে কোন একটা কথা বর্ণিত হওয়ার মাধ্যম, সূত্র, কখনো দেখা যাচ্ছে 10 জন, কখনো 70 জন, কখনো 50 জন, কখনো আরো বেশি। এভাবে হয় না? আপনি আমাকে একটা কথা বললেন, তো আপনি যেরকম বলছেন এরকম আরো 10 জনে মিলে বলেছে, আবার আপনারা আরো 10 জন থেকে শুনেছেন, ওরা আবার আরো 10 জন থেকে শুনেছে। এরকম যদি হয়, এটাকে বলা হয় মুতাওয়াতির। এটাকে কি বলা হয়? আরেকটা হলো যে 1-2 জনে মিলে বলছেন, আপনারা 2 জন বলছেন, উনি এই 2 জন থেকে, উনি এই 2 জন থেকে, মানে সূত্র কম, মাধ্যমের মধ্যে কি আছে? কম আছে। এটাকে বলা হয় খবর ওয়াহিদ। আমি সংক্ষিপ্ত আকারে বোঝানোর জন্য বললাম আর কি। এটাকে বলা হয় কি? খবর ওয়াহিদ। তো আমাদের কাছে একটা বিষয় প্রসিদ্ধ, আকীদার ক্ষেত্রে খবর ওয়াহিদ চলে না, গ্রহণযোগ্য না। শুনছেন না আপনারা? কি বলে? মুতাওয়াতির হতে হবে, কোরআন থেকে হতে হবে, অথবা হাদিসটা মুতাওয়াতির মানে 10, 15, 20 জন ওই হাদিস বর্ণনা করেছে এমন হতে হবে। শুধু 2 জন 3 জনে বর্ণনা করলে, যেটাকে খবর ওয়াহিদ বলা হয়, এটা আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য না, এই কথাটা বলা হয়। আসলে এটা যতটুকু প্রসিদ্ধ সেই অনুযায়ী কথাটা সহি না, সেই অনুযায়ী কথাটা কি না? সহি না। কারণ আকীদার ক্ষেত্রে অনেক মাসাইল এমন আছে যেগুলো খবর ওয়াহিদ দ্বারাই প্রমাণিত। 1, 2, 3 সূত্রে কি হয়েছে? প্রমাণ হয়েছে। যেমন আহওয়ালে কিয়ামত, তারপর এইভাবে জান্নাত জাহান্নামের অনেকগুলো বর্ণনা এসেছে, খবর ওয়াহিদ দ্বারা কি হয়েছে? বর্ণিত হয়েছে। তো এই জন্য এই যে কথাটা আমাদের কাছে প্রসিদ্ধ, এবং আমাদের এটার উপর ইলজাম দিয়ে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহ আরো বিভিন্ন জনে কিতাবও লিখেছেন, খবরুল ওয়াহিদি হুজ্জাতুন ফিল আকাইদি ওয়া ফিল আমালি, এই ধরনের উনওয়ানে, শিরোনামে কিতাব রচনা করেছেন।
শেখ নাসিরউদ্দিন আলবানী সহ আর অনেকেই রচনা করেছেন। হ্যাঁ, আমাদের কেউ কেউ এই কথাটাও বলেছেন যে খবর ওয়াহেদ আকীদার ক্ষেত্রে হুজ্জত না, কিন্তু কথাটা থেকে ভুল বোঝা হয়েছে। এখানে বুঝতে হবে খবর ওয়াহেদ আকীদার ক্ষেত্রে হুজ্জত না বা দলিল না, গ্রহণযোগ্য না। এখানে আগে আকীদার মাসলাগুলোকে ভাগ করতে হবে। ওই শুরুতে যান, আকীদার মাসলা কয় ভাগে ভাগ করেছিলাম? 3 ভাগে। একটা হলো ঈমান কুফরের বিষয়, দ্বিতীয় হলো আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা, আহলুস সুন্নাহর বিপরীত আকীদা। ওই প্রথম প্রকার যেটা ঈমান কুফরের বিষয়, প্রথম প্রকার যেটা বললাম ঈমান কুফরের বিষয়, এই ক্ষেত্রে খবর ওয়াহেদ গ্রহণযোগ্য না। বুঝা আসছে কথা? খবর ওয়াহেদ যে আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য না বলা হয়, এটার মূল উদ্দেশ্য হলো কোনটা? ঈমান কুফরের যে সমস্ত মাসআলা, এই সমস্ত ক্ষেত্রে খবর ওয়াহেদ কিনা গ্রহণযোগ্য না। কিন্তু উসুলু আহলিস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার অনেক ক্ষেত্রেই খবর ওয়াহেদ কি হয়? গ্রহণযোগ্য হয়েছে এবং এটাকে গ্রহণ করা হয়েছে। বুঝা আসছে? এক ব্যাখ্যা ওই যেটা যেহেতু মৌলিক আকীদার ক্ষেত্রে ঈমান কুফরের ক্ষেত্রে গ্রহণযোগ্য না, এই জন্য এটা প্রসিদ্ধ হয়ে গেছে আকীদার ক্ষেত্রে খবর ওয়াহেদ গ্রহণযোগ্য না, এভাবে বলে দেওয়া হয়। কিন্তু এখানে যে আসলে ভাগ করা দরকার ছিল, সেই ভাগটা করেন। বুঝা আসছে কথা? আবার কেউ কেউ বলেছেন না, আরো ব্যাপক করতে হবে। আকীদার ক্ষেত্রে খবর ওয়াহেদ গ্রহণযোগ্য, সেটা যেই মাসআলাই হোক, তবে শর্ত হচ্ছে ওই খবর ওয়াহিদের যেটা মর্ম, ওই খবর ওয়াহেদ হাদিস থেকে যেটা বুঝে আসতেছে, যেটা আমাদের অর্থ হিসাবে দাঁড়াচ্ছে, সেই অর্থটা আকীদার ক্ষেত্রে সহিহ হতে হবে। যেমন কেউ যদি এমন হাদিস বয়ান করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমরা যেভাবে বসি এখানে কুরসির উপর ওইভাবে বসবেন এবং পাশে আল্লাহ রসুলকে বসাবেন, সামনে আসবে এই সম্পর্কে হাদিস, আল্লাহ রসুলকে পাশে বসাবেন, এই ধরনের হাদিস বয়ান করলো, বলে এই হাদিসের মর্ম সহি না। এই হাদিসের মর্ম কি না? সহি না, বিশুদ্ধ না, সঠিক না। এবং এটা দলিলে কাতঈ, অকাট্য দলিলের খেলাফ, বিপরীত। কারণ অকাট্য দলিল থেকে প্রমাণিত আল্লাহ তাআলা এইভাবে, আমরা যেভাবে বসি এইভাবে কুরসির উপর বসবেন, আল্লাহ রসুলকে পাশে বসাবেন, এই ধরনের, এটা অকাট্য দলিলের খেলাফ, বিপরীত। এই জন্য এই ধরনের মর্মের যদি কোনো হাদিস আছে বা আসে, তাহলে সেটা গ্রহণ করা যাবে না। এছাড়া আপনি যে কোনো খবর ওয়াহেদ যদি সহি হয়, তাহলে সেটা আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য। শর্ত হলো 2টা। একটা হলো ওই হাদিসের মর্ম, অর্থ সহি হতে হবে। এখানে বলে দেওয়া আছে বিশর্তি কাউনিহি সাহিহাল মানা। শর্ত হলো কি হতে হবে? খবর ওয়াহেদের হাদিসটা কি হতে হবে? মানাটা সহি হতে হবে। ওয়া গায়রা মুখালিফিন লিদ-দলিলিল কাতঈ, অকাট্য দলিলের বিপরীত হতে পারবে না। 31 নম্বর পৃষ্ঠায় আছে। আচ্ছা, তাহলে যারা বলে খবর ওয়াহিদ আকীদার ক্ষেত্রে কোনো ফায়দা দেয় না, অথবা যেগুলো গায়বী বিষয়, যেগুলো আমরা এখনো দেখি নাই, জান্নাত জাহান্নাম ইত্যাদি, কবর ইত্যাদি, বলে এগুলোর ক্ষেত্রেও খবর ওয়াহিদের উপর ইতিমাদ করা যাবে না, এই কথা যারা বলে, যেমন মুনকিরিনে হাদিস আছে এরা বলে। তারপর হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ করা, এই বিষয় নিয়ে আরবের শেখ মাহমুদ শালতুত উনি কিতাব লিখেছে। ওইটার রদে আবার শেখ জাহেদ কাউসারি রহমতুল্লাহি আলাইহি কিতাব লিখেছে, নজরাতুন আবিরা ফি মাযাইমি মান ইউনকিরু ঈসা আলাইহিস সালাম ক্বাবলাল আখিরা। ওই কিতাবে তিনি এই সম্পর্কে সুন্দর আলোচনা করেছেন। আর অন্যরাও এখানে হাওলা আছে, দেওয়া আছে। খবর ওয়াহেদ যে আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য, এবং ঈসা আলাইহিস সালামের এই বিষয় শুধু খবর ওয়াহিদ না, এটা তো তাওয়াতুর সূত্রে প্রমাণিত এবং ইজমাঈ ভাবেও প্রমাণিত এই বিষয়। তাহলে আর তো বলতে হচ্ছে না, এখানে কথাটা পরিষ্কার। 1 নম্বর কথা গেল, আমাদের মূল আকীদার উৎস হবে কোরআন, হাদিস, ইজমা। হাদিসের ক্ষেত্রে আবার সহিহ হাদিস হতে হবে, অর্থাৎ কমপক্ষে হাসান লিগাইরিহি হতে হবে। তারপর কথা গেল খবর ওয়াহিদ আকীদার ক্ষেত্রে হুজ্জত কিনা, গ্রহণযোগ্য কিনা। সেখানে
কেউ ব্যাখ্যা করেছেন যদি ঈমান কুফরের মাসলা হয় তাহলে হবে না, অন্যতার ক্ষেত্রে হবে। আবার কেউ বলছেন যে না, সব ক্ষেত্রেই হবে, তবে শর্ত হলো মা'না সহিহ হওয়া এবং অকাট্য দলিলের বিপরীত না হওয়া। অকাট্য দলিলের কি না হওয়া? বিপরীত না হওয়া। আচ্ছা, এরপর তাকসিমু মাসাইলিল আকীদা বিইতিবারিল মাবাহিসিল আসাসিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এদিকে জায়গা ভিতরে আছে, আপনারা দরজার দিকে একটু জায়গাটা খালি করে দেন, এরা ভিতরে চলে আসো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখন খুব খেয়াল করেন ভালো করে, আমরা আমরা আকীদার কিতাব পড়ি, আকীদার মাসালা জানি, আলোচনা শুনি, কিন্তু এই আকীদার সূত্র বা আকীদার মুকসাম কি, কিসিম কি, কসিম কি, আকসাম কি, এগুলো কিছুই বুঝি না, আমাদের কাছে পরিষ্কার না। মানে এটা মূল গোড়া কি এবং এটার শাখা কোত্থেকে কি বের হলো, কোনটা কার সাথে সম্পৃক্ত। যেমন উসুল হাদিসের ক্ষেত্রে প্রথমে যখন আপনারা নুখবা পড়েন তখন মাথা ব্যথা কি হয়ে যায়, হ্যাঁ? বলে হাদিসের এই যে প্রকারগুলো উসুল হাদিসের কোত্থেকে কি আসলো কোনোটাই মাথায় ধরে না। তো এরকম আকীদার ক্ষেত্রেও যখন শুরুতেই শরআ কায়েদ নিয়ে বসেন তো কি বুঝে আসবে, শুরুতেই আকসামে ইলম বলে এরপর যে শুরু বহস, এই জন্য বোঝা কি হয়ে যায়, মুশকিল হয়ে যায়। তো এই জন্য আপনাদেরকে আসলে আকীদার মাবাহিস, এখানে আলোচ্য বিষয় কি কি, এটার একটা খাকা বা নকশা জেহেনে থাকা দরকার। তাহলে কোন আলোচনা কিসের সাথে সম্পৃক্ত, কোত্থেকে বের হলো, এর সাথে কি ধরনের সম্পর্ক রাখে, এই বিষয়টা কি থাকবে, পরিষ্কার থাকবে। আপনি দেখেন তো এই আজকে আলোচনাটা করেন, তাহলে দেখবেন আপনার কাছে অনেকগুলো সূত্র পরিষ্কার হয়ে যাবে। এটা এখান থেকে বের হয়েছে, এটা এখান থেকে বের হয়েছে, এটা সূত্র, এটা এটার কসিম, এটা এটা এটার প্রকার, এইভাবে বুঝে আসবে। এখানে ভাগ করা হয়েছে আকীদার মৌলিক মাবাহিস, আলোচ্য বিষয় 4 ভাগে। কয় ভাগে? আপনারা নাম শুনেছেন ইলাহিয়াত, নুবুওয়াত, সামঈয়াত, ঈমানিয়াত। কয় ভাগ? আর ইলাহিয়াত, নবুওয়াত, সামঈয়াত যদি বুঝে না আসে, ইলাহিয়াতের অপর নাম তাওহীদ, নবুওয়াতের অপর নাম রিসালাত, সামঈয়াতের অপর নাম আখিরাত, আর ঈমানিয়াত ঈমানিয়াতেই। বুঝাচ্ছে কথা? ইলাহিয়াতের অপর নাম কি? তাওহীদ। এগুলো পরিভাষাগুলো কেন বলে জানেন? কারণ আমরা তাওহীদ, রিসালাত, আখিরাত শুনতে 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 এমন হয় যখন আপনি আরবি কিতাব পড়বেন ওইখানে দেখা যায় যে ইলাহিয়াত। কি রে ইলাহিয়াত, এটা কি? আমি জীবন পড়লাম তাওহীদ তাওহীদ, এখানে আসে দেখি ইলাহিয়াত। বুঝাচ্ছে কথা? তো ইলাহিয়াত মানে আসলে এটা একটা পরিভাষা আর কি, কোত্থেকে হুকামা থেকে আসছে, ফালাসাফা থেকে আসছে, মুতাকাল্লিমিনরা ব্যবহার করছে, কিতাবাদের মধ্যে প্রচলিত হয়েছে। এখন যেহেতু হয়েছে সেই হিসাবে আমাদেরকে তো বুঝতে হবে। তা আপনি শুধু তাওহীদ তাওহীদ জানলেন কিন্তু ইলাহিয়াত জানলেন না, তো পরে কি হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। তো এই জন্য সহজে বোঝার জন্য বললাম তাওহীদ, রিসালাত, আখিরাত, ঈমানিয়াত। আর পরিভাষা হিসাবে জানলেও জানতে পারেন ইলাহিয়াত, নবুওয়াত, সামঈয়াত, ঈমানিয়াত। তাহলে আমাদের প্রথম বাব, প্রথম যেটা আলোচনার বিষয় সেটা হলো ইলাহিয়াত তথা তাওহীদ। তাওহীদ মানে আল্লাহ তাআলা সংক্রান্ত যত বিষয় আছে এটাকে বলা হয় ইলাহিয়াত। তাওহীদ মানে কি? আল্লাহ তাআলা সংক্রান্ত, ইলাহিয়াত অর্থ আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, ওনার সম্পর্কিত যত আলোচনা আছে সবগুলাকে ইলাহিয়াতে ঢুকাই দেওয়া হয়েছে। নবী রসুলের সাথে সম্পৃক্ত যত বিষয় আছে সেগুলোকে নবুওয়াতে ঢুকাই দেওয়া হয়। নবী রসুলের সাথে আবার ফিরিস্তা, কোরআন এগুলোর সাথে সম্পৃক্ত, কারণ নবীর কাছে কোরআন আসে, ওয়াহি আসে, ফেরেশতা আনে, এজন্য এগুলো এখানে কি হয়ে যায়, ঢুকে যায়। সামঈয়াত মানে যেটা মৃত্যু পরবর্তী জীবন থেকে শুরু, কবর, হাসর, নাসর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি যা সবগুলো হলো এই সামঈয়াত মানে আখিরাতের অন্তর্ভুক্ত। ঈমানিয়াত হলো এই তাওহীদ, রিসালাত, আখিরাত যা পড়লাম এগুলাকে বিশ্বাস করা।
অর্থাৎ এগুলো মুকদ্দমা, এটা হলো আসল। এটা হলো কি আসল। কেউ কেউ ইমানিয়াতকে আগে আনে আর ইলাহিয়াত, নবুয়াত, সামঈয়াতকে পরে নিয়ে যায়। আবার কেউ কেউ এগুলো আগেই নিয়ে আসে, ইমানিয়াতকে পরে নিয়ে যায়। এটা আসলে তেমন ইখতিলাফের বিষয় না, কিন্তু কিছু কিছু সালাফি দেখলাম এটা নিয়েও এশকাল, কেন ইমানিয়াতকে পরে নেওয়া হয়, কেন ইমানিয়াতকে পরে নেওয়া হলো, সেটা নিয়েও কি ইশকাল। এটা নিয়ে আসলে ইশকালের কি আছে? ইমানিয়াত মানে আমি ইমান আনবো, তা আমি কিসের উপর ইমান আনবো, কি কি বিষয় আমার ইমানে থাকবে, তো সেগুলো আমি আগে ইলাহিয়াত আলোচনা করলাম, রিসালাত আলোচনা করলাম, আখেরাতের বিষয়ে এখানে আলোচনা করলাম। এগুলো যখন জানলাম, এরপর আমি ইমানের এসে বললাম যে এই সবগুলো আমার ইমান থাকতে হবে। এই সবগুলোর মধ্যে এইটা যদি এমন বিশ্বাস থাকি, তাহলে আমি মুমিন মুসলমান। এই ধরনের বিশ্বাস থাকলে তাহলে আমি আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত। তাহলে বোঝাটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। একজনে কিতাব লিখেছে, বলে আহলুস সুন্নাহ বা সালাফি আকীদার কিতাব কিনা বুঝার জন্য আগে দেখবা ইমানিয়াতের বহস আগে আনছে কিনা। এটা একটা কথা হলো, ইমানিয়াতের বহস আগে আনা এটাই নাকি সালাফ বা সালাফি হওয়ার দলিল। তো আসলে এটা কিসের পার্থক্য, এটা বুঝের বা যার যেভাবে মনে চায়। আপনি ইমানিয়াতকে আগে আনেন, কোনো অসুবিধা নাই, তখন আপনাকে বলতে হবে যা যা ইমান আনা দরকার সেগুলো কি কি পরে আসতেছে, তখন সেটা বলতে হবে। কারণ ইমানিয়াত যখন আপনি আলোচনা করবেন, তখন আমি বললাম আল ইমানু হুয়া তাসদিক, বিশ্বাস করা। তো কি বিশ্বাস করা, তখন আপনাকে পরে আসতেছে কি বিশ্বাস করা, সেগুলো কি পরে আসতেছে। অর্থাৎ ইলাহিয়াতে, নবুয়াতে, সামঈয়াতে, তাওহীদ, রিসালাতে, আখিরাতে যে আলোচনাগুলো হবে এগুলোকে বিশ্বাস করা। তখন এইভাবে কি বলতে হবে আপনাকে। আর যদি আমি আগে বলে আসি যে না, এই সমস্ত বিষয়গুলো যা আলোচনা হয়েছে এগুলাকেই বিশ্বাস করার নাম হলো ঈমানিয়া, বাস, অসুবিধা নেই, যার যেভাবে ভালো লাগে করেন, কোনো সমস্যা নাই। এটা নিয়ে সালাফ হওয়া, সালাফি হওয়া বা না হওয়া, এটার দলিল খোঁজার তো কোনো কি নেই, দরকার নেই। আচ্ছা, এরপর দেখেন ওয়াল ইলাহিয়াত তাশতামিলু আলা খামসাতি মাবাহিস। ইলাহিয়াতের মধ্যে 5টা বাহাস হবে। 1 নম্বর বাহাস আল মাবহাসুল আউয়াল ফি তাওহীদ। প্রথম নম্বর বাহাস হলো তাওহীদ সংক্রান্ত। ওয়া ফীহি মাতলাবান, সেই তাওহীদের মধ্যে আবার 2 ভাগ। গোড়াগুলো খেয়াল করেন। প্রথম হলো ইলাহিয়াত, ইলাহিয়াতের মধ্যে 5 ভাগ। সেই 5 ভাগের প্রথম ভাগ হলো তাওহীদ, সেই তাওহীদ আবার কয় ভাগ? 2 ভাগ। 1 নম্বর মতলব, সেটা হলো ফি আকসামিত তাওহীদ, তাওহীদের প্রকার কি হবে। তাওহীদের প্রকারের মধ্যে 2 ধরনের প্রসিদ্ধ বা 2 ধরনের বলে বলা হয়। একটা হলো আশায়েরা মাতুরিদিয়া এরা করে, আর একটা হলো সালাফি ভাইরা করে। বিস্তারিত আলোচনা সামনে আসতেছে, পরের পৃষ্ঠায় আল মাতলাবুল আউয়াল ফি আকসামিত তাওহীদের মধ্যে আসবে। তো আজকে এটাই হলো মূল আলোচনার বিষয়, পরের পৃষ্ঠায় আসতেছে। অর্থাৎ আশায়েরা মাতুরিদিয়া তাওহীদকে ভাগ করে তাওহীদুজ জাত, তাওহীদুস সিফাত, তাওহীদুল আফআল। কয় ভাগে ভাগ? আল্লাহ একক অদ্বিতীয়, জাতের সত্তার ক্ষেত্রে, সিফাত তার গুণাবলীর ক্ষেত্রে, ওয়া তাওহীদুল আফআল তার বিভিন্ন যেই তিনি কাজ করেন, কাউকে রিজিক দেন, কাউকে ছেলে দেন, কাউকে মারেন, কাউকে জীবিত করেন, এই সমস্ত যত আফআল আল্লাহ তাআলার আছে এগুলোর ক্ষেত্রে তিনি একক অদ্বিতীয়। এটা হলো মুতাকাল্লিমিন বা আশায়েরা মাতুরিদিয়াদের ভাগ। আরেকটা ভাগ হলো যেটা সালাফি ভাইরা করে থাকেন, সেটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। কি বললাম? তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই সম্পর্কে যেহেতু সামনেই আলোচনা আসতেছে, আমি এটা ব্যাখ্যা এখন করতেছি না। এরপর দ্বিতীয় মতলব দেখেন, অর্থাৎ তাওহীদের দ্বিতীয় আলোচ্য বিষয় হলো ফি ইজাহিল আকায়েদিল মুশকিলা ফিত তাওহীদ। তাওহীদের ক্ষেত্রে কিছু মাসআলা এখন মুশকিল হয়ে গেছে। মুশকিল মানে বুঝেন, কেউ বলে এটা ঠিক আছে, কেউ বলে ঠিক নাই, কেউ বলে যে এটা মানলে মুশরিক হয়ে যাবে, কেউ বলে যে হবে না। যেমন এখানে ওয়াহদাতুল ওয়ুজুদ নাম শুনেছেন, ওয়াহদাতুল
ওজুদ। দ্বিতীয় তাওয়াসুল, ওসিলা গ্রহণ করা, দোয়ার ক্ষেত্রে ওসিলা গ্রহণ করা। তৃতীয় তাবাররুক বিসসালিহিন, নেককার যারা বুজুর্গ তাদের থেকে বরকত হাসিল করা। 4 নম্বর ওয়াত তা'বিজ ওয়াত তামিমা, তাবিজ লটকানো, এটা সম্পর্কে আসবে সামনে আলোচনা, এটা শিরিক কিনা। 5 নম্বর আর রুকিয়া, ঝাড়ফুঁক করা। কি করা? ঝাড়ফুঁক করা। এগুলো করলে মানে কেউ ওয়াহদাতুল ওজুদ, ওসিলা গ্রহণ, তাবাররুক, তাবিজ ইত্যাদি, এগুলো কি আসলেই তাওহীদের মধ্যে থাকবে? মানে কেউ এগুলো বিশ্বাস করলে সে ইমানদার থাকবে, নাকি মুশরিক হয়ে যাবে, ইমান থেকে খারিজ হয়ে যাবে? এটা নিয়ে একটা বড় আলোচনা চলে। বিশেষ করে আমাদের সালাফি ভাইয়েরা এই সমস্ত মাসালাগুলো নিয়ে খুব আলোচনা করেন, ইন্টারেস্টিং ওনাদের আলোচনাগুলো হয় এই বিষয় নিয়ে। আচ্ছা, এগুলো পরে আসবে, আমি বিস্তারিত করবো। আমি শুধু আগে প্রকার কি কি আলোচনা আসবে সেটা দেখাচ্ছি। তাহলে মাবাহাস আউয়াল, প্রথম আলোচনায় তাওহীদের মধ্যে 2টা বিষয় গেল। দ্বিতীয় মাবাহাস আল মাবহাসুস সানি, সেটা হলো ফি যাতিল্লাহি তাআলা ওয়া উজুদিহি। এটা নিয়েই আলোচনা শুরু হয় শারাকায়েদ ইত্যাদিতে। আল্লাহ তাআলার জাত, অস্তিত্ব, একজন যে সৃষ্টিকর্তা বা সানে একজন আছেন, এটা নিয়ে কি করেন? আলোচনা করেন। এরপর দ্বিতীয় আলোচনা আল মাবহাসুস সালিস ফি আফআলিহি তাআলা, আল্লাহ তাআলার ফেল সংক্রান্ত, কর্ম সংক্রান্ত আলোচনা। আল মাবহাসুস রাবি' ফি সিফাতিহি তাআলা, 4র্থ নম্বর আলোচনা হয় শারাকায়েদ ইত্যাদিতে আল্লাহ তাআলার সিফাত, গুণ, এগুলা নিয়ে আলোচনা। এটা হলো বড় মুশকিল আলোচনা। ওয়া মাবহাসুস সিফাত মিন আসআবিল মাবাহিস, সিফাতের আলোচনা, আল্লাহ তাআলার গুণাবলীর আলোচনা, এটা হলো সবচেয়ে জটিল আর কঠিন বিষয়। এজন্য এটার মধ্যে আবার 3 ভাগ। কয় ভাগ? ওয়া হাযাল মাবহাস ইস্তামিলু আলা 3 মাতালিব, এখানের মধ্যে আবার 3 ভাগ। 1 নম্বর ফি ইসবাতিস সিফাত, মানে আল্লাহর যে সিফাত আছে এটা মানতে হবে। কারণ মুতাজিলা ইত্যাদি আছে, এরা সিফাত মানে না, অথবা কেউ আছে সিফাত মানে কিন্তু অর্থ মানে না। এগুলো ব্যাখ্যা সামনে আসবে। 2 নম্বর এখানে আলোচনা আসবে বায়ানু তাহদিদিস সিফাতিস সাবআ ইনদাল আশআরিয়্যা আও আস-সামানিয়্যা ইনদাল মাতুরিদিয়্যা। আশআরীরা বলে আল্লাহ তাআলার জন্য মৌলিক সিফাত হলো 7টা, মাতুরিদিরা বলে 8টা। এখন এই 7 আর 8 এর বাহিরে নাকি আশআরী মাতুরিদিরা কি মানে না? সিফাত মানে না, আমাদের সালাফি ভাইরা বলে থাকে। আসলে এটা সত্য কিনা? ওনারা কি আল্লাহ তাআলার সিফাতকে, গুণাবলীকে এই 7 মধ্যে সীমাবদ্ধ, 8 মধ্যে সীমাবদ্ধ, নাকি মৌলিক হিসাবে বলেন? এই কথা ব্যাখ্যা সামনে আসবে। এগুলো এই প্রকার আলোচনা হবে। অর্থাৎ এখানে যে ভাগগুলো দেখতেছেন, এগুলো যদি তার কদিম, সবগুলো আলোচনা মিলিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিছু, অধিকাংশ তো কদিম থেকেই আছে আলোচনা, আর কিছু যদি নিত্য নতুন সৃষ্টি হয়েছে, যেমন ওয়াহদাতুল ওজুদের মাসালা, তাবিজ ইত্যাদির মাসালা, এগুলো সাধারণত আকীদার বহসে কি হয় না? আলোচনা হয় না, এগুলো ফিকহের কিতাবে হয়। তো এগুলো এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এভাবে সিফাতে সাবআর মধ্যে তাহদীদ করা, সীমাবদ্ধ করা, এটাও নতুন নিত্য যুগের মাসালা। সালাফিরা আমাদের উপর ইলজাম দেয়, আমাদেরকে দোষারোপ করে, এজন্য এখানে প্রাসঙ্গিক হিসাবে, আলোচনা হিসাবে ঢুকাই দেওয়া হয়েছে। ওয়াল মাতলাবুস সানি, এখানে সিফাতের দ্বিতীয় আলোচনা হলো আকসাম সিফাত সম্পর্কে। আল্লাহ তাআলার সিফাতকে আবার ভাগ করা হবে। কোন সিফাত জাতি, কোন সিফাত ফেইলি, কোন সিফাত আকলি খবরি, কোন সিফাত সালবি ওজুদি, কোন সিফাত কামালে মাহাজ, কোন সিফাত নকশে মাহাজ, কোন সিফাত মুহতামিলুল লাহুমা। এগুলো সব আলোচনা বিস্তারিত আসবে। আমি শুধু ভাগটা আগে দেখাচ্ছি আপনাকে, কোনটা কিসের মধ্যে ঢুকবে সেটা। এরপর আল মাতলাবুস সালিস ফি সিফাতিল মুতাশাবিহা, 3য় নম্বর মতলব প্রকার, সেটা হলো সিফাতে মুতাশাবিহা। এটা নিয়ে হলো সবচেয়ে বেশি আলোচনা সালাফিদের। আল্লাহ তাআলার ইয়াদ, হাত আছে কি নাই, বা হাত বলতে আমরা যে হাত বুঝি সেটা কিনা। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপর, কুরসির উপর বসেছেন, উঠেছেন, বিভিন্ন ব্যাখ্যা কথা ওনারা বলে থাকেন। এই সম্পর্কে আলোচনা আসবে এই মাতলাবে সালিস, সিফাতে মুতাশাবিহার বাহাস। এরপর 5 নম্বর আল মাবহাসুল খামিস
এখানে আসবে ফি আসমাইহি তাআলা, আল্লাহ তাআলার নাম সম্পর্কে। এখানেও আবার অনেকগুলো ভাগ আছে। এখানে নাম আর যার নাম উভয় এক কিনা, মানে জাইদ আর জাইদ যে ব্যক্তির নাম উভয় এক কিনা, এটা আকীদার বহজে একটা কি আছে, আলোচনা আছে। ইসিম আর মুসাম্মা উভয় এক কিনা। তারপর আল্লাহ তাআলার নাম হাল হিয়া মাহসুরা ফি আদাদিন মুআয়্যান, নির্দিষ্ট আমরা যে বলে আল্লাহ তাআলার 99 নাম, এই 99 নামে কি আল্লাহ তাআলা সীমাবদ্ধ নাকি আরো বেশি নাম আছে? 3 নম্বর তাইয়িনু আসমাইহি তাআলা, আল্লাহ তাআলার নামগুলোকে তাইন করা, কি কি নাম আছে। 4 নম্বর আল্লাহ তাআলা তরিকু ইসবাতি আসমাইহি তাআলা, আল্লাহ তাআলার এই নামগুলো প্রমাণ হওয়ার সূত্র রাস্তা কি হতে পারে, অর্থাৎ তালাক কি, মাজদার কি হবে। এটা যদিও ওই আকীদার তালাক্কির মধ্যে এসেছে, কিন্তু এখানে আলাদাভাবে বলতে হয়, কারণ ওই কদিম এটা আল্লাহ তাআলার নাম হবে কি হবে না, এগুলো নিয়ে কিছু ইশকাল আছে, প্রশ্ন আছে, এজন্য এটা আলাদাভাবে বলতে হচ্ছে। ওয়াল আলাকা বাইনাল আসমা ওয়াস সিফাত, নাম আর গুণের মধ্যে, সিফাতের মধ্যে কি সম্পর্ক। ওয়া আকসামুল আসমা, এবং নামের প্রকারসমূহ, কিছু নাম আছে যেগুলো আল্লাহ তাআলার নাম এককভাবে খাস, অন্য কারোর নাম এই ধরনের রাখা যাবে না। আবার আল্লাহ তাআলার কিছু নাম আছে এমন যেগুলো আল্লাহর নাম হিসাবেও আছে, বান্দার নাম হিসাবেও আছে। এই ধরনের কি আছে, কিছু নাম আছে বা বলা যায়, যেমন মাওলানা আল্লাহর ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আবার আমাদের ক্ষেত্রেও কি ব্যবহার করি, বুঝাচ্ছে? এইরকম এটা সুযোগ আছে কিনা, এগুলো ভাগ ওইখানে আমরা বুঝবো। তাহলে এখন দেখেন ইলাহিয়াত আমরা যেটা পড়ি সব আলোচনা এখানে ভিতর ঢুকে গেছে। আকসার অধিকাংশ হলো কদিম, মানে আগের থেকেই আছে কিতাব সময়, কিছু নতুন বিষয় যেগুলো এখন আলোচনায় আসছে সেগুলোকে এখানে ঢুকাই দেওয়া হয়েছে। বিস্তারিত যখন পড়বেন তখন আরো খোলাসা, মানে পরিষ্কার হয়ে যাবে যে আমি যে ওই মাসালাটা ওই কিতাবে পড়ছিলাম এটা দেখে এখানের সাথে সম্পৃক্ত, এটা দেখে এখানে ঢুকবে, বুঝাচ্ছে কথা? আচ্ছা, এখন আমাদের মূল আলোচনা যেটা বা আজকের প্রধান বিষয় সেটা হলো আকসামে তাওহীদ সম্পর্কে। আল মাতলাবুল আউয়াল ফি আকসামিত তাওহীদ, তাওহীদের প্রকার, যেটা আশআরী মাতুরিদীরা তাওহীদের প্রকার বলে, তাওহীদুজ জাত, তাওহীদুস সিফাত, তাওহীদুল আফআল, এটা নিয়ে বলার দরকার না, যেহেতু এটা আমরা মেনেই নিয়েছি। আর এটা সম্পর্কে শেষে দিয়ে সংক্ষিপ্ত আকারে এই সম্পর্কে দলিল কোত্থেকে আসছে বলে দেওয়া আছে। তাহলে আমাদের এখন মূল আলোচনা হওয়া দরকার তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, যেটা সালাফি ভাইয়েরা করে থাকেন। এই ভাগটা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে? আমাদের মধ্যে কেউ দেখা যাচ্ছে না এটা ধরাই যাবে না, নেওয়াই যাবে না, এটা সালাফিদের ভাগ, এটা আমাদের ভাগ না, মানে সালাফিরা কেন ভাগ করেছে এই জন্যই ভাগ, এটা আমাদের মধ্যে কারো কি ধারণা বা এই দৃষ্টিভঙ্গি। আবার কেউ আছে যে না এটা তো সুন্দরই, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা খুব সুন্দর করে বোঝা যায়, গ্রহণ করো, কোনো সমস্যা নাই, কোনো ধরনের সমস্যা নাই। আবার একেবারে কি করে নাও, গ্রহণ করো। আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া দরকার, বুঝাচ্ছে? আগে দৃষ্টিভঙ্গিটা বুঝার জন্য এগুলো কাকে বলে সেটা বুঝতে হবে না। তাওহীদুর রুবুবিয়্যাটা কি, তাওহীদুল উলুহিয়্যাটা কি, এটা তো আগে বুঝতে হবে। তাহলে সংক্ষেপে বুঝেন, এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, আপনারা সহজে বুঝেন। তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুর রুবুবিয়্যার সার কথা হচ্ছে আল্লাহ তাআলাকে তার আফআল, তার যে সমস্ত কাজ আছে সেই কাজের ক্ষেত্রে একক হিসাবে মেনে নেওয়া, বিশ্বাস করা। তিনি যত কাজ করেন, তিনি রিজিক দেন, তিনি মৃত করেন, তিনি জীবিত করেন, তিনি পুরা বিশ্বের আমরা যা কিছু দেখি না দেখি সব কিছুর ক্ষমতাবান, তার হাতেই সব কিছু হয়। এই সবগুলো হলো মূল কথা, হলো তাওহীদুর রুবুবিয়্যা, যেগুলো সম্পর্কে কোরআনে কারিমে জায়গায় জায়গায় আলোচনা হয়েছে। যেমন আল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, আল্লাহ তোমাদের রব, তিনি সবকিছুর সৃষ্টিকর্তা, এটা হলো তাওহীদুর রুবুবিয়্যা। এভাবে
ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, তিনি যা চান তাই করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি সমস্ত আলমের রব। রব মানে আমরা বুঝি যে যিনি পালেন, এ না, শুধু রব মানে পালা এই কথা, এটা হলো ভুল কথা। আমরা যেটা বাংলায় বুঝি রব মানে কি, তিনি আমাদেরকে মানে পিতা মাতা যেভাবে পালে আমাদেরকে, তো এরকম আল্লাহ তাআলাও কি করেন, পালেন। এই ধরনের একটা কাছাকাছি বিষয় মাথায় আসে। তো রবের মানা এইভাবে খাস না, একেবারে সীমাবদ্ধ না। তাওহীদুর রুবুবিয়্যার অর্থ হলো যত আফআল আল্লাহর জন্য মুনাসিব এবং যত কামালাত, গুণাবলী, ভালো জিনিস, ভালো কাজ আল্লাহ তাআলার ক্ষেত্রে হতে কোনো অসুবিধা নাই, এই সবগুলো তিনি এককভাবে কোনো শরীক ছাড়া, কোনো সহযোগিতা ছাড়া তিনি এককভাবে করতে পারেন, সবগুলোর তিনি মালিক। এটা হলো রবের মূল কথা। বুঝাচ্ছে কথা? যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকুম মিন শাই, তিনি রিজিক দেন, তিনি জীবিত করেন, তিনি মৃত করেন। তোমরা কি এখানে দেখো, এখানে কি দেখতে পাচ্ছ যে তিনি কেউ শরীক আছে ওনার? এইভাবে আল্লাহ তাআলা বললেন যে আমি যদি আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, তারপর ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র তুতিল মুলকা মান তাশা, এগুলো সবই হলো রুবুবিয়তের বয়ান। সবই কি রুবুবিয়তের বয়ান। 20 পারার 13 নম্বর পৃষ্ঠা শুরু। হাফেজ সাহেব পড়েন। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, হে নবী আপনি বলে দিন, বলো দেখি তোমরা, ইন জাআলাল্লাহ, আল্লাহ তাআলা যদি করেন, আলাইকুম তোমাদের উপর, লাইল সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত রাত 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 দিয়ে রাখছেন। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া, কে আছে আল্লাহ ছাড়া যিনি দিন আনতে পারেন? সুবহানাল্লাহ, কিভাবে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন। এরপর আবার আয়াতে বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, তিনি যদি কিয়ামত পর্যন্ত কি করে রাখেন, দিন দিন দিন, সূর্য সূর্য সূর্য, আলো আর আলো, কার ক্ষমতা আছে আল্লাহ ছাড়া যিনি রাত, যে রাতে তোমরা ঘুমাও, আরাম নাও, সেরকম রাত কে আনবে, ক্ষমতা আছে। এগুলো সবই হলো কিসের বয়ান? রুবুবিয়তের বয়ান। মানে যেখানে আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলাই একমাত্র সবকিছুর নিয়ন্ত্রণকারী, তিনি করেন। ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসিসা ইউদাব্বিরুল আমর মা মিন শাফিইন ইল্লা মিন বা'দি ইযনি। এই যে এই সবগুলো হলো আলোচনা কিসের? রুবুবিয়তের। যত কিছু ফেল আফআল আল্লাহ তাআলা করেন, কাজ করেন, এটাই হলো রব। এটার মূল কথা হলো কি? রুবুবিয়্যাত। বুঝা আসছে কথা? তো এজন্য এটাকে সংক্ষিপ্ত আকারে যদি বলেন তাহলে এভাবে বলতে হবে তাওহীদুহু সুবহানাহু আযজা ওয়া জাল্লা বিআফআলিহি, আল্লাহ তাআলাকে তার আফআলের ক্ষেত্রে একক হিসাবে সাব্যস্ত করা। তার যত কাজ আছে, যত পূর্ণতা আছে, যত কামালিয়ত আছে, যত ভালো কিছু হতে পারে, সবগুলোর ক্ষেত্রে ওই আল্লাহ তাআলাকেই একক, এক হিসাবে মেনে নেওয়া, বিশ্বাস করা, এটাই হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। বুঝা আসছে কথা? আচ্ছা, দ্বিতীয়, এই তাওহীদুর রুবুবিয়্যাহ দ্বারাই যারা নাস্তিক, মুলহিদ, স্রষ্টার অস্বীকারী, এভাবে যারা হিন্দু, বৌদ্ধ বা মজুস, অগ্নিপূজক, যারা 2, 3, 4 বিভিন্ন বা 360 অথবা বিভিন্ন ধরনের খোদা মানে, কেউ রিজিক দেয়, কেউ হায়াত মওত দেয়, এইভাবে হিন্দুরা যেমন দেবতাদেরকে মানে, এই ধরনের যে এই সবার উপর তাওহীদুর রুবুবিয়্যাহ দ্বারাই কি হয়ে যায়? রদ হয়ে যায়।
বুঝাচ্ছে কথা? এইভাবে আলমকে যারা, দুনিয়াকে যারা কদিম মানে, অর্থাৎ দুনিয়া আগের থেকেই ছিল, কেউ সৃষ্টি করে নাই, এই ধরনের কথা যারা বলে, কোরআনের ভাষায় যাদেরকে এই দাহরি দাহরি বলা হয়েছে, অকালু ইনহিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, পরকালকে যারা বিশ্বাস করতো না। আচ্ছা, যা হোক, এই অতীতে যে আসলে এই দুনিয়াটা ছিল না, আল্লাহ তাআলাই সৃষ্টি করার কারণে হয়েছে, এগুলো সবই হলো এই তাওহীদুর রুবুবিয়্যাত থেকেই বুঝতে হবে। তাহলে যারা এটা একজন খোদা আছে মানেন না, তাদের উপরও রদ। যারা এই দুনিয়াটা পূর্ব থেকেই ছিলেন এই কথা মনে করেন, তাদের উপরও এটার উপর রদ হয়। এভাবে যারা একাধিক খোদা মানেন তাদের উপরও রদ হয়। এভাবে যারা খ্রিস্টান পিতা পুত্র ছেলে মিলে যে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলাকে তৃত্ববাদের যারা দর্শন, তৃত্ববাদের যারা প্রবক্তা, ঈসা, মারিয়াম এবং কি আল্লাহ, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, এই ধরনের কথাগুলো যারা বলছে, এদের সবার উপরে এটা দিয়ে রদ। কারণ আল্লাহ এখানে এক অদ্বিতীয়, সব ক্ষেত্রে, তার জাতে, তার ফেয়েলের ক্ষেত্রে, তার সবকিছুর ক্ষেত্রে তিনি এক অদ্বিতীয়, সবার উপরেই রদ। বুঝাচ্ছে কথা? এটা হলো তাওহীদুর রুবুবিয়্যার সার কথা। আরেকটা আমরা শুনলাম তাওহীদুল উলুহিয়্যাহ। কি তাওহীদুল উলুহিয়্যার আরেক নাম হলো তাওহীদুল উবুদিয়্যাহ। কি এটা বলতেছে এই জন্য বুঝতে সহজ হওয়ার জন্য। উবুদিয়্যাহ বা তাওহীদুল ইবাদা কি বলা হয়? তাওহীদুল ইবাদা অথবা কি তাওহীদুল উবুদিয়্যাহ। এটা কি? এটা সহজে বুঝেন। আমরা যত ইবাদত করি, আমরা কি করি? যত ইবাদত করি, সব ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকেই বা আল্লাহ তাআলার জন্যই করা, এইখানে অন্য কাউকে শরীক না করা। আমি নামাজ পড়ি, আমি সিজদা দিই, আমি দোয়া করি, আমি সাদকা করি, আমি হজ করি, আমি যাই করি, যাই ইবাদত আমার আছে, জাহিরি ইবাদত হোক বাতিনি হোক, তাওয়াক্কুল করি, মুহাব্বত করি, যাই কিছু করি না কেন, এই সবগুলোর ক্ষেত্রে যত ইবাদত আছে, এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক হিসাবে গ্রহণ করা, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্যই করা, যেটা 34 নম্বর পৃষ্ঠায় আছে। বুঝাচ্ছে কথা? যদি একটু বুঝে থাকেন তাহলে বুঝবেন এই কথা। তাওহীদুল উলুহিয়্যার সম্পর্ক মূলত বান্দার ফেয়েলের সাথে, আর তাওহীদুর রুবুবিয়্যাহ সম্পর্ক আল্লাহর ফেয়েলের সাথে। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে যিনি আল্লাহ তার সমস্ত কাজের ক্ষেত্রে একক, আর তাওহীদুল উবুদিয়্যাহ বা উলুহিয়্যার ক্ষেত্রে বান্দা তার ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক মানা। কথা পরিষ্কার? তাহলে বোঝা একেবারে সহজ। আল্লাহর আফআল মানে আল্লাহর কাজকর্মের ক্ষেত্রে আল্লাহকে একক মনে করা, এটা হলো কি তাওহীদুর রুবুবিয়্যাহ। আর নিজের ইবাদত, বান্দা সে নিজের ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে, জাহিরি ইবাদত হোক বাতিনি ইবাদত হোক, সর্ব ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বা আল্লাহর জন্যই করা, অন্য কাউকে শরীক না করা, এটাকে বলা হয় কি তাওহীদুল উলুহিয়্যাহ বা তাওহীদুল উবুদিয়্যাহ। বুঝাচ্ছে কথা? হ্যাঁ, আচ্ছা। নিচে আমি ফরক 34 নম্বর পৃষ্ঠার শেষে হাসিয়াতেও আছে, আসলে দুইটার মধ্যে কি পার্থক্য। একটা পার্থক্য তো বললাম, একটা হলো আল্লাহর ফেল, আরেকটা হলো বান্দার ফেল, মানে একটা হলো আল্লাহর কাজ, আরেকটা হলো বান্দার কাজ। আরেকটা পার্থক্য হচ্ছে তাওহীদুল রুবুবিয়্যার ক্ষেত্রে মূলত বিশ্বাসের সাথে সম্পৃক্ত, এটা ইতিকাদি বিষয়, বিশ্বাস মানে আল্লাহ তার কাজের ক্ষেত্রে এক এক। আর তাওহীদুল উবুদিয়্যাহ বা উলুহিয়্যাহ, সেখানে বিশ্বাস যতটুকু বা থাকলেও তার সাথে মূলত এটা সম্পর্ক হলো বান্দার ফেয়েলের সাথে, আমলের সাথে। কারণ আমি নামাজ পড়তেছি, আমি রোজা রাখতেছি, আমি আল্লাহকে মুহাব্বত করতেছি, যত কিছু করতেছি, এগুলোর ক্ষেত্রে আল্লাহকে কি করতে, আমার ফেয়েল আমলের ক্ষেত্রে আল্লাহকে করতেছি। তাহলে ওইটা হলো ইতিকাদি ইলমি বিষয়, আর এটা হলো আমলি ফেয়েলি বিষয়। বুঝাচ্ছে কথা? এজন্যই প্রথমটাকে বলা হয় তাওহীদুল মারিফাতি ওয়াল ইসবাত। কি বলা হয়? তাওহীদুর রুবুবিয়্যাহকে
তাওহীদুল মারিফা ওয়াল ইসবাত, মানে আল্লাহ তাআলার পরিচিতি, আল্লাহ তাআলাকে তার গুণাবলীর ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে একক সাব্যস্ত করা, এই ক্ষেত্রে তাওহীদ। আর দ্বিতীয়টাকে বলা হয় তাওহীদুত তলাবি ওয়াল কাসদি। তাওহীদুত তলাবি ওয়াল কাসদ, মানে আমি তলব করতেছি, কাজ করতেছি, আমি ইচ্ছা করতেছি আমার কাজের ক্ষেত্রে আল্লাহকে একক মনে করা। বুঝা আসছে? এই হলো পার্থক্য। যেমন কোরআনে কারিমে আছে ইয়্যাকা না'বুদু, আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। এগুলো কিসের বর্ণনা? তাওহীদুল উলুহিয়্যা। কেন? আপনি ইবাদত করতেছেন যে আপনারই ইবাদত, আপনার কাছেই সাহায্য। ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। বুঝা আসছে? উদউনি আস্তাজিব লাকুম ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি। এগুলো সবই হলো তাওহীদুল উলুহিয়্যা বা উবুদিয়্যার বর্ণনা। কথা পরিষ্কার? আর তো বলতে হচ্ছে না? আচ্ছা, এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যার কথা। তো এই সালাফি ভাইয়েরা এই ভাগটা বলে থাকেন। আমরা অনেকেই এটা জানি না, আমাদের কিতাবে পড়ানো হয় না, এটা আমাদের কাছে পরিচিত না। কিন্তু আমরা যখন এটা শুনি মনে করি যে এই রে, আমাদেরকে তো শেখানো হলো না, বা এতদিন পড়লাম, এত কিছু পড়লাম, এটা পড়লাম না। এই ধরনের বিষয়গুলো মাথায় আসে। আসলে এগুলো চর্চার বিষয়, যেহেতু এটা এই মানহাজ বা এই পদ্ধতি আমাদের এখানে অনুসরণ হয় না, সেই হিসাবে এটা বলা হয় না আর কি। আর নাহলে এটা একেবারে আচমকা আজগুবি কিছু বিষয় এমন না। বুঝাচ্ছে কথা? আচ্ছা, তো তাদের আবার কেউ কেউ করেছে কি, তাওহীদুর রুবুবিয়্যাহকে আরেক ভাগে ভাগ করে ফেলেছে। আপনি তো তাওহীদুর রুবুবিয়্যাহ আর তাওহীদুল উলুহিয়্যাহ বুঝছেন। ওই তাওহীদুর রুবুবিয়্যাহকে আবার কেউ কেউ এসে কি করেছেন, ভাগ করেছেন। কয় রুবুবিয়্যাহকে দুই ভাগে ভাগ করো, একটার নাম তাওহীদুর রুবুবিয়্যাহ রাখো, আরেকটার নাম হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। কি নাম? তাওহীদুল আসমা কি ওয়াস সিফাত। এটা আসলে ভাগ করলেও তেমন কোনো লাভ নেই, না করলেও কোনো অসুবিধা নেই। ওয়াজাহাতের জন্য করেছে বা স্পষ্ট হওয়ার জন্য করেছে। তো আমি এই সম্পর্কে বিস্তারিত বলবো না, কারণ এই আল আসমা ওয়াস সিফাত সম্পর্কে সামনে অনেক আলোচনা আসবে আমাদের সিফাতে মুতাশাবিহাতে, ওই আকসামে সিফাতের বয়ানে, ওইখানে এই সম্পর্কে আসবে। অন্যরা অনেকে আলোচনা করেছেন এই সম্পর্কে, আপনারা দেখে নিতে পারেন। এখানে সংক্ষিপ্ত কথা আছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত কাকে বলে। এটা ওই রুবুবিয়্যাহ থেকে একটা অংশকে ভাগ করে নিয়ে বাস আল্লাহর জন্য যত আসমা আছে, নাম আছে, যত গুণাবলী আছে, এগুলাকে সাব্যস্ত করা। এগুলাকে কি করা? সাব্যস্ত করা। তার যে অর্থ আছে সেই অর্থ অনুযায়ী সেগুলোকে সাব্যস্ত করা। এটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাতের মূল কথা। বলে এটা রুবুবিয়্যাহতে একই কথা, কথা আসলে একটাই। কিন্তু শুধু ওই যারা আসমা ও সিফাতকে মানে না তাদের রদ করার জন্য আলাদাভাবে এই ভাগটা বাড়ানো হয়েছে। কিন্তু মূলত আসলে যিনি খালেক, মানে যিনি সৃষ্টি করেন, তো এটা তো তাওহীদুর রুবুবিয়্যাহ। আবার যখন আমি খালক গুণটা, সৃষ্টি করা গুণটা আল্লাহর জন্য কি করতেছি, সাবেত করতেছি বা প্রমাণ করতেছি, সেই হিসাবে এটা তার সিফাত গুণ, তো এটা আবার তাওহীদুল আসমা ও সিফাতের মধ্যে চলে আসতেছে। একই কথা, শুধু একটু স্পষ্ট হয় আর কি। তা আমি এই সম্পর্কে বিস্তারিত বলবো না, যেহেতু সামনে আলোচনা আসবে। এখন আমাদের কথা হলো, আমরা এই ভাগটাকে গ্রহণ করব না বাদ দিব, এটাকে নিব না নিব না। বুঝে আসছে কথা? এখানে আমাদের যারা আকাবির বা পূর্ববর্তী যারা আগে, আচ্ছা এর আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই ভাগটা আসলো কোত্থেকে। এই ভাগটা যদিও সালাফি ভাইয়েরা বলেন যে ইমাম তাবারী রহমতুল্লাহ আলাইহি সহ, যিনি 310 হিজরিতে মারা গিয়েছেন, আরো কারো কথা বলেন যে তারা এই ভাগগুলো করেছেন। আসলে সুস্পষ্টভাবে তাদের থেকে এই বর্ণনাগুলো পাওয়া যায় না। কেউ কেউ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর ইবারতও দেখিয়েছেন, কিন্তু তারা এইভাবে বলেন নাই। সুস্পষ্টভাবে বলেছেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনি 728 হিজরিতে মারা গিয়েছেন। এরপর আস্তে 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 এটা প্রসিদ্ধ হয়েছে এবং অন্যরা, বিশেষ করে বর্তমান যুগের শেখ আব্দুল ওয়াহাব, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রহমতুল্লাহ আলাইহির পর আরো বেশি কি হয়েছে, প্রচলিত হয়েছে বা প্রসিদ্ধ হয়েছে এই ভাগটা। এর আগে এই ভাগটা পরিচিত ছিল না, তেমন এটা আলোচনায় আসতো না। আচ্ছা, যেহেতু ভাগ হয়েছে, তো
তো আমরা একটা জিনিস বুঝবো, ভাগ যেটা হয়, তাকসিম যেটা হয়, সেটা দুই ধরনের হয়। একটা হলো ইস্তেলাহি পরিভাষাগত ভাগ, আর একটা হলো শরঈ, যেটা শরীয়তের কোনো কারণবশত ভাগ করা হয়। যেমন আমরা বলি হুকুম দুই প্রকার, ফরজ ওয়াজিব, বা তিন প্রকার, মুস্তাহাব সুন্নত, ভাগ করলাম না। গুনাহ দুই প্রকার, কবিরা সগীরা। এভাবে নিষিদ্ধ কাজ মানহিয়াত এগুলো কয়েক প্রকার, হারাম, মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহি, খেলাফে আওলা, ভাগ করলাম না। এটা হলো শরঈ ভাগ। কেন? এইগুলোর উপর হুকুমের বেশ কম হয়, তারতম্য হয়। যেটা ফরজ হবে সেটার গুরুত্ব বেশি, ওয়াজিব সেটা একটু কমে যাবে, সুন্নত মুআক্কাদা আর একটু কমবে, মুস্তাহাব আরো কমবে, শুধু মুস্তাহাবের পর এমনি আওলা আরো কমবে। বুঝাচ্ছে কথা? হারাম এটার একটু গুরুত্ব, মাকরুহ তাহরিমে আর একটু কম। এইভাবে একটা কি হয়, শরীয়তের বিষয়গুলো এখানে থাকে। এই জন্য এটাকে বলা হয় তাকসিমে শরঈ। এটার জন্য দলিল লাগে। কিন্তু আরেকটা ভাগ হলো, যে ভাগের নাম হলো তাকসিমে ইস্তেলাহি পরিভাষাগত ভাগ, যেটা আসলে শরীয়তের ভাগ না, কিন্তু মানুষ বুঝার জন্য এই ভাগগুলো করা হয়। যেমন আপনারা পড়েছেন কালেমা তিন প্রকার, পড়েন নাই কি? ইসিম ফাইল হরফ, কালেমা তিন প্রকার, ইসিম ফাইল হরফ। কি দলিল? কোরআন শরীফে আছে, হাদিসে আছে, কোথায় নেই, ইস্তেমালাতে আছে। মানে আমি গবেষণা করে, বা যারা নাহবিন আছে তারা গবেষণা করে দেখেছেন, এইভাবে কালেমার প্রকার, ইসিম ফাইল হরফ এগুলো এই আরবি ভাষার মধ্যে পাওয়া যায়। বুঝা আসছে? এটা হলো যেটাকে বলা হয় ইস্তেলাহি পরিভাষা, মানে বুঝার জন্য, বোঝানোর জন্য। তো এই যে ভাগটা তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, মূলত এটাও কোরআন হাদিসের মধ্যে আছে। কারণ এই যে কোরআন শরীফের আয়াতগুলো আপনাদেরকে দেখালাম না, রুবুবিয়্যাতের কথা আছে, উলুহিয়্যাতের কথা আছে। তো সেই হিসাবে ভাগগুলোর মূল বিষয়টা কোরআন হাদিসের মধ্যে আছে, তাহলে এই হিসাবে এটাকে অস্বীকার করা যায় না। বুঝা আসছে কথা? কিন্তু পেঁচ বাদশা আরেক জায়গায়, সেটা হলো এই ভাগটাকে কেন্দ্র করে এখান থেকে কিছু এমন বুঝ তৈরি হয়েছে, যেই বুঝের কারণে বড় সমস্যা তৈরি হয়ে গেছে শরীয়তের মধ্যে, আকীদাগত মাসালায় সামনে আসবে। আগে মনে মনে বুঝে রাখেন, এই ভাগকে কেন্দ্র করে কি হয়েছে, এমন কিছু সমস্যা বা বুঝ তৈরি হয়েছে, বিশ্বাস তৈরি হয়েছে, যে বিশ্বাসগুলো আসলেই শরীয়তের দৃষ্টিতে বা কোরআন হাদিসের দৃষ্টিতে সমর্থনযোগ্য না। এমন কিছু বিষয় তৈরি হয়েছে। যেমন উদাহরণস্বরূপ একটু বলি, কেউ কেউ মনে করেন, বা তারা সালাফিদের কেউ কেউ বলে থাকেন, মক্কার যারা মুশরিকরা ছিলেন তারা সবাই তাওহীদুর রুবুবিয়্যায় বিশ্বাসী ছিলেন। কি ছিলেন? তাওহীদুর রুবুবিয়্যায় বিশ্বাসী ছিলেন। কি দলিল? দলিল হলো আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আছে না কোরআনে? বলে তাদেরকে যদি, এই মক্কার মুশরিক কাফিরদেরকে যদি জিজ্ঞাসা করো এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, তো তারাও বলবে লা ইয়াকুলুন্না, তারাও বলবে আল্লাহ। এই যে কাফেররাও তো, মুশরিকরাও তো স্বীকার করলো আল্লাহ যে কি করেছেন, সৃষ্টি করেছেন, এটা তো এরাও স্বীকার করলো। তাহলে বোঝা গেল মক্কার মুশরিকরা সবাই কি ছিল, তাওহীদুর রুবুবিয়্যায় বিশ্বাসী ছিল। কি ছিল? তাওহীদুর রুবুবিয়্যায় বিশ্বাসী ছিল। আমাদের নবী আল্লাহ রসুলকে পাঠানো হয়েছে মূলত তাওহীদুর রুবুবিয়্যার জন্য না, তাওহীদুল উলুহিয়্যাহ প্রতিষ্ঠা করার জন্য। কিসের জন্য? তাওহীদুল উলুহিয়্যাহ, মানে আমার ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে যাতে আমি একক মনে করি, এটার জন্যই কি করা হয়েছে, পাঠানো হয়েছে। আবার কেউ কেউ আরো অ্যাডভান্স এগিয়ে গেছেন, তারা বলেন যে শুধু আমাদের নবী না, পূর্ববর্তী যত নবী ছিল সব নবীর যুগেই সবাই কি ছিল, কাফিররা মুশরিকরা কি ছিল, তাওহীদুর রুবুবিয়্যায় বিশ্বাসী ছিল। এই সম্পর্কেও তারা আয়াত হাদিস পেশ করে, এখানে আছে এগুলো সব। তো সমস্ত নবী রাসূলকে পাঠানো হয়েছে মূলত তাওহীদুল উলুহিয়্যার প্রতিষ্ঠার জন্য।
কিসের জন্য? তাওহীদুল উলুহিয়া, মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে কি করা, এক করা, এটার জন্যই পাঠানো হয়েছে। এই যে একটা বুঝ তৈরি হয়েছে না এই ভাগ থেকে, এই একটা ভাগ। এইভাবে তারা আরেকটা কথা বলল, সেটা হলো যে দেখেন, রব আর ইলাহ দুইটা শব্দ না? রব আর কি ইলাহ। বলে ইলাহ মানি উলুহিয়ত, তাওহীদুল উলুহিয়া, আর রব মানি হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। মানে কোরআন হাদিসের মধ্যে যত জায়গায় রব শব্দ ব্যবহার হয়েছে এগুলোর দ্বারা উদ্দেশ্য হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ সহ যত জায়গায় ইলাহ শব্দ ব্যবহার হয়েছে এখানে উদ্দেশ্য হলো কি, তাওহীদুল উলুহিয়্যাহ। তার মানে ইলাহ উলুহিয়তকে ইলাহ শব্দের সাথে খাস করে দিল, রব রুবুবিয়্যাতকে রব শব্দের সাথে কি করে দিল, খাস করে দিল, একেবারে এটাকে সীমাবদ্ধ করে দিল। এই আরেকটা মফহুম বা বুঝ তৈরি হয়েছে, এটাও সমস্যা তৈরি করেছে। কারণ কোরআন হাদিসে এমন শব্দ পাওয়া যাচ্ছে যেখানে একটা আরেকটার জায়গায় কি হয়েছে, ব্যবহার হয়েছে, কিন্তু তারা ওই ভাগের কারণে এসে এভাবে কি করে দিল, ভাগ করে দিল। বুঝা আসছে কথা? আরো কিছু সমস্যা তৈরি করছে, সামনে আসবে, আমি শুধু উদাহরণস্বরূপ বললাম, ঠিক আছে? তো এখন এই সমস্যাগুলো দেখে একদল করল কি, বলে যেটার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে এই জন্য ভাগ, এই বাদ, ইনকার, অস্বীকার, মানে এই ভাগ করা যাবে না। ওয়ামিনহুম মান আনকারাহু, কেউ করেছেন কি 35 নম্বর পৃষ্ঠায় তামবিহুন মুহিম্মুন লিল গায়ার, দ্বিতীয় প্যারাই, ওয়ামিনহুম মান আনকারাহু, একেবারেই অস্বীকার করে দিল। কেন অস্বীকার করে দিল? কারণ এখানে কি হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে। শুধু অস্বীকার না, অস্বীকার করেই মুস্তাকিল স্বতন্ত্র তারা কিতাব রচনা করলো, আত-তানদীদ বিমান আদ্দাদাত তাওহীদ, সাক্কাফের কালিমাতুন হাদিয়া ফি বায়ানি খাতাই তাকসিমিস সুলাসি লিত-তাওহীদ, ওমর আব্দুল্লাহ আল কামিলের আস-সাহমুস সাদীদ ফি দালালাতি তাকসিমিত তাওহীদ, ডক্টর জামিল হালিম হুসাইনির। এভাবে আরো অনেক কিতাব রচিত হয়েছে শুধু এই তাকসিম, এই যে ভাগ যেটা করা হচ্ছে, তিন ভাগ, রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত, বলে এটা মানাই যাবে না, এটা বাদ। এটার কারণে এই গুমরাহি কথাগুলো আসতেছে। এই জন্য এরা কি করে দিল, একবারে গোড়ায় কেটে দিল, বলে যে বাদ। আর এক দল যারা মান আকাররা, যেটা শুরুতে আমি উল্লেখ করেছি, মান আকাররা হাযাত তাকসিম আলিত তাওহীদ, যারা এই প্রকারকে মেনে নিয়েছেন, মানে প্রকারের উপর কোনো ইশকাল নাই। হ্যাঁ, প্রকারকে কেন্দ্র করে যেই সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো ভিন্ন কথা, কিন্তু মূল প্রকারে তো কোনো সমস্যা নাই, কারণ এটা তো কোরআন হাদিসের সমর্থনেই আছে। এখানের মধ্যে উল্লেখযোগ্য ইমাম মুরতাজা জাবিদি রহমতুল্লাহি আলাইহি, যিনি হানাফি মাযহাবের একজন বড় ইমাম, 1205 হিজরিতে তিনি মারা গিয়েছেন। তাজুল আরুস ওনার কিতাব, 30 খণ্ডের লুগাতের ডিকশনারি। তারপর উকুদুল জাওয়াহিরিল মুনিফা ফি আদিল্লাতি মাযহাবিল ইমাম আবি হানিফা মিম্মা ওয়াফাকা আলাইহিল আইম্মাতুস সিত্তা কিতাব আছে, যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের দলিল সম্পর্কে যে সিহা সিত্তা, 6 কিতাবের যে দলিলগুলো কি কি এগুলো রচনা করে তিনি মুস্তাকিল কিতাব রচনা করেছেন 2 খণ্ডে। আরো অনেক কিতাব রচনা করেছেন। ইতহাফ সাদাতুল মুত্তাকিন ওই দিন বলেছিলাম 10 খণ্ড, ইহয়া উলুমিদ্দিনের সরা। 1205 হিজরিতে মারা গিয়েছে। উনিও ওই তাজুল আরুসে এইভাবে আত-তাওহীদু তাওহীদান, যেটা 33 নম্বর পৃষ্ঠার শুরুতে গেছে, ক্বালাল আল্লামা আয-যাবিদি আল হানাফি রাহিমাহুল্লাহ ফি তাজুল আরুস আত-তাওহীদু তাওহীদান তাওহীদুর রুবুবিয়্যাহ ওয়া তাওহীদুল ইলাহিয়্যাহ। এইভাবে তিনি কি করেছেন, ভাগ করেছেন। এভাবে মোল্লা আলী কায়ি রাহিমাহুল্লাহ ওনার একাধিক কিতাবেও এই ভাগকে সমর্থন করেছেন। এবং আমাদের প্রসিদ্ধ শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ 1417 হিজরিতে তিনি মারা গিয়েছেন, বেশি দিন আগের না, মাত্র 25 বছর হয়েছেন। উনিও কালিমাতুন ফি কাশফিল আবাতিল, ওনার কিতাব কি নাম, কালিমাতুন ফি কাশফিল আবাতিল, এই কিতাবেও তিনি এই প্রকারকে সমর্থন করেছেন। উনি বলেছেন এটা তো কোরআন হাদিস থেকে এই যেহেতু বের করা হয়েছে, এটার পক্ষে কোরআন আয়াত হাদিস তো পাওয়াই যাচ্ছে, এই জন্য উনিও এটাকে কি করেছেন, সমর্থন করেছেন, যেহেতু মুতলাক বা শুধু প্রকারের উপর কোনো ইশকাল প্রশ্ন তৈরি হয় না। আরো অনেকেই করেছেন। বুঝাচ্ছে কথা? তাহলে কয় দল গেল? 2 দল। এক দল হলো যারা একেবারে গোড়া থেকে অস্বীকার করে, আর এক দল হলো না, যারা বলে যে কি
মূল তাকসিম যেহেতু ঠিক আছে সেই হিসাবে রাখা যাবে। আর এক দল যারা মূল তাকসিম যেহেতু কোনো সমস্যা নাই সেটাও রেখেছেন, সাথে সাথে এই তাকসিমকে বা এই ভাগকে কেন্দ্র করে যেই সমস্যাগুলো তৈরি হচ্ছে, ভুল বুঝ তৈরি হচ্ছে, সেগুলোর রদ করেছেন। সেগুলোর উপর কি করেছেন? ওই যে বললাম, রবকে রুবুবিয়তের সাথে, ইলাহাকে উলুহিয়তের সাথে, এইভাবে আল্লাহ রসুলকে শুধু পাঠানো হয়েছিল কিসের জন্য? এই উলুহিয়াত তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠার জন্য। অন্যান্য নবীগণ, সব নবীর যুগে কাফেররা মুশরিকরা কি ছিল? তাওহীদুর রুবুবিয়্যায় বিশ্বাসী ছিল। এই ধরনের কথা যারা বলেছে এদের উপরেও কোরআন হাদিস দ্বারাই দলিল দিয়ে রদ লিখেছেন। এখানের মধ্যে উল্লেখযোগ্য যেটা আমি উল্লেখ করেছি, ওয়ামিনহুম মান তাওয়াসসাতা ফির রাদ্দি মিসলু শেখ আব্দুল ফাত্তাহ আল ইয়াফঈ, ইনি মুআসির এখনো আছেন হাফিজাহুল্লাহ, ওনার কিতাব আছে আত-তাওয়াসসুল বিস-সালিহিন বাইনাল মুজিজিন ওয়াল মানিঈন কিতাবের নাম, সেখানে তিনি এই কাজ করেছেন। উসমান আন-নাবলুসির কিতাব আছে তাকসিমুত তাওহীদ, আর এটা হলো ছোট, এটার বড় একটা কিতাব আছে আর রুয়ায়াতুল ওয়াহাবিয়া লি তাকসিমিত তাওহীদ নামে আরো বড় কিতাব রচনা করেছেন। এটার ছোট করে তাকসিমুত তাওহীদ রচনা করেছেন। এখানে ওনারা মূলত তাকসিমকে ঠিক রেখেছেন, ভাগটাকে ঠিক রেখেছেন, ভাগকে কেন্দ্র করে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলোর কি করেছেন? রদ করেছেন। এগুলোর উপর যে জবাব দেওয়া দরকার সেই জবাব তুলে ধরেছেন। কথা বুঝে আসছে? আচ্ছা, এখন আমরা ওই মূল জায়গায় চলে যাই যে এখানের উপর যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সমস্যাগুলোর কি জবাব হবে। কারণ ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা, কথা তো ঠিক আছে, কাফেররাই তো বললো আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে তো এরা তাওহীদুর রুবুবিয়্যাহ তো মেনেই নিল, তো ওদের কথা তো ভুল না, কি বলেন? হ্যাঁ, ওদের কথা তো কি না, ভুল না। বুঝে আসছে কথা? আচ্ছা, তো এই জন্য আমাদের জবাব জানতে হবে কিনা, বা এটা কতটুকু যথার্থ ওনাদের দাবিটা। আচ্ছা, আসলে কি আল্লাহ রসুলের যুগে বা অন্য নবীগণের যুগে সবাই কি তাওহীদুর রুবুবিয়্যাহ বিশ্বাসী ছিল? এটা কি ঠিক? আচ্ছা, এটা তো এতটুকু বললাম। আবার আমাদের ভারত উপমহাদেশের বড় কলামিস্ট, বর্তমান জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদি সাহেব, উনিও একটি কিতাব রচনা করেছেন, কোরআন কি চার বুনিয়াদি ইস্তিলাহি। দেখতেছেন আমার কাছে কিতাব, ওনার স্বরচিত, অনেক পুরাতন কিতাব এটা। আমি পুরাতন নুসখা আর কি, এখনকার নুসখায় কিছু বেশ কম হয়ে গেছে, এই জন্য অনেক আগের নুসখা। ইনিও কোরআনের চারটা পরিভাষা, ইলাহ, রব, দিন, ইবাদত, কয়টা শব্দ? ইলাহ, রব, দিন, ইবাদত, এই চারটা শব্দের উপর নিয়ে তিনি গবেষণা করে কিতাব রচনা করেছেন। এখানেও তিনি এমন কিছু দাবি করেছেন যে দাবির কারণে সমস্যা তৈরি হয়েছে, এগুলো এখানে আলোচনায় আসবে। বুঝে আসছে কথা? আচ্ছা, এখন আমরা দেখি 36 নম্বর পৃষ্ঠা শুরু। নাম বিনাআন আলা হাযা তাকসীম ফাহিমা বা'দুহুম মাফাহিমা খাতিআ ইয়াজিবু আন তুসাহহাহা। এই ভাগকে কেন্দ্র করে কিছু ভুল বুঝ, কিছু সমস্যা তৈরি হয়েছে যেগুলোকে সহি করা দরকার। ওয়াদদাউ ইদ্দাআতিন বাতিলা, তারা কিছু বাতিল, অগ্রহণযোগ্য কিছু দাবি করেছে। যেমন বিআন্নাল মুশরিকিনা কানু মুকিরিনা বিতাওহীদির রুবুবিয়্যাহ, মুশরিকরা তাওহীদুর রুবুবিয়্যাহর স্বীকার করত, এই ধরনের কথাগুলো এখানে বলা হয়েছে। বুঝা আসছে? এখন আমরা এগুলোর জবাব জানার জন্য দ্বিতীয় পারায় দেখেন, ফাল ইদ্দাআতুল মাযকুরা কাসামতুহা ওয়া রাকামতুহা আলা সালাসা, এগুলোকে আমরা তিন ভাগে ভাগ করে জবাব দিব। ফাযকুরুহা মা জাওয়াবিন মুখতাসার, সংক্ষিপ্ত আকারে উত্তরও এখানে তুলে ধরা হবে। আউয়ালান, প্রথম নম্বর, এখানে আমাদের কিছু মাদ্রাসা পড়ুয়া না, বাহিরের থেকেও কিছু ভাই এসেছেন, এই জন্য আরবি ভাষাগুলো কম পড়তেছি, ওনাদের যাতে বুঝতে কি হয়, সহজ হয়। তো আপনারা যেহেতু মাদ্রাসার লাইনে আছেন, তো আপনারা কষ্ট করে বুঝে নেবেন, বা না বুঝলে পরবর্তীতে আমার কাছে এসে বুঝে নেবেন। আউয়ালান, খেয়াল করেন, এখানে ইবারত দেখলে বুঝতে পারবেন, একেবারে সহজ ইবারত। কওলুহুম, যেমন তাদের, যারা এই তিন প্রকার ভাগ করেছে, তাদের একটা দাবি হলো মুশরিকরা তাওহীদুর রুবুবিয়্যায় বিশ্বাসী ছিল। দলিল ওই ওয়ালাইন সাআলতাহুম মান খালাকা, আসমান জমিন কে সৃষ্টি করলো, বলে দিল যে আল্লাহ তাআলাই কি করেছেন, সৃষ্টি করেছেন। এটা হলো তাদের দলিল।
তো এখন আমাদের জবাব জানতে হবে কিনা? ফাল জবাব হাদিহি দাওয়া ইয়ারুদ্দু আলাইহা কাসীরুম মিনাল আয়াতি ওয়াল আহাদিস ওয়াত তারিখ। তারা যে দাবিটা করেছে এই দাবিটা অনেক আয়াত, অনেক হাদিস, এমনকি স্বয়ং ইতিহাসও এটাকে অস্বীকার করে। কি করে? অস্বীকার করে। কেন? কারণ আগে বুঝতে হবে তাওহীদুর রুবুবিয়্যাহ মানে শুধু আসমান জমিন সৃষ্টি করা না। মানে ওদের বুঝের সমস্যাটা কোথায় তৈরি হয়েছে সেটা বোঝার জন্য বলতেছি। ওনারা তাওহীদুর রুবুবিয়্যাহকে একেবারে সীমাবদ্ধ করে ফেলেছে। তারা মনে করেছে তাওহীদুর রুবুবিয়্যাহর অর্থ হলো কি করা? আসমান জমিন সৃষ্টি করা, বাস এতটুকুই ওনারা মনে করেছে। অথবা আরো কিছু, কাউকে রিজিক দেওয়া, কাউকে জীবিত করা, মৃত করা, এতটুকু সীমাবদ্ধ করে ফেলেছে। অথচ তাওহীদুর রুবুবিয়্যাহ মানে ইসবাতু জামিউল আফআলি ওয়াল কামালাতিল মুতলাকা লিল্লাহি তাআলা। যত ধরনের আফআল আল্লাহ তাআলা এই দুনিয়াকে কেন্দ্র করে বা তার সৃষ্টিকে কেন্দ্র করে করেছেন, করবেন, যত কিছু এবং যত গুণাবলী হতে পারে, আল্লাহ গনি, আল্লাহ ফকির না, তারপর এইভাবে আল্লাহ তাআলার যত গুণাবলী হতে পারে সবগুলোকেই মেনে নেওয়ার নাম হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। আপনি শুধু একটা, দুইটা, পাঁচটা কাজ এগুলোকে আল্লাহর জন্য তারা স্বীকার করে নিল, আর এটাকে আপনি মনে করলেন যে তারা তাওহীদুর রুবুবিয়্যাহ বিশ্বাসী হয়ে গেল। এখানে বুঝতে হবে তারা তাওহীদুর রুবুবিয়্যাহর কিছু অংশকে মেনে নিয়েছে, তাওহীদুর রুবুবিয়্যাহর সবগুলোকে মেনে নেয় নাই। বলে দলিল তো কোরআনের মধ্যেই আছে। কারণ قال ابن كثير رحمه الله এখানে আছে فأما الجواب عن استدلالهم فقال ابن كثير فقد قال ابن كثير رحمه الله ابن كثير رحمه الله تفسير ابن كثير ولئن قلت إنكم مبعوثون من بعد الموت لا يقولن الذين كفروا إن هذا إلا سحر مبين। বলে এই আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, হে নবী আপনি যদি তাদেরকে বলেন ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত, তোমাদেরকে মৃত্যুর পর উঠানো হবে, অর্থাৎ মৃত্যু যে হবে, মৃত্যুর পর তোমরা যে, ওরা বলে যে আমরা কি মৃত্যুর পর কি হয়ে যাব? মিশে যাব। সূরা ইয়াসিনের শেষে আছে না, কি আছে? মাইয়ুহিল ইযাম ওয়া হিয়া রামীম, এই হাড্ডিগুলোকে কে জীবিত করবে? ওয়া হিয়া রামীম, এই হাড্ডিগুলো তো সব কি হয়ে গেছে? একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এগুলোকে আবার কে সৃষ্টি করবে? এগুলোকে কে তুলবে? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যিনি প্রথমে হাড্ডি ছাড়াই এমনি সৃষ্টি করছে তিনি হাড্ডি থেকে করতে পারবেন না? এটা কি কঠিন বিষয় হলো? যিনি হাড্ডি ছাড়া প্রথমে পানি থেকেই সৃষ্টি করেছেন, আর তুমি এখন বলতেছো হাড্ডি থেকে কে সৃষ্টি করবে? তার মানে সেই যুগেও ছিল, নবীর যুগেও ছিল যারা পরবর্তী জীবনকে অস্বীকার করত। সেই যুগে ছিল, এই যুগে ছিল। কয়েকদিন আগে স্টিফেন হকিং মারা গিয়েছে, সেও বলতো একই কথা যে মৃত্যুর পর মানুষ কি হয়ে যাবে? সব মিশে যাবে, এগুলোর কোনো পরবর্তী কি নাই, ছিল না। তারপর কিছুক্ষণ আগে আরেক আয়াত বলছিলাম না, কাফেরদের একদল ছিল যারা বলতো ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা দুনিয়াতে আসি, খাচ্ছি, ফিরতেছি, মরে যাব, ওয়া মা নাহনু বিমাবউসিন, আমাদেরকে কেউ উঠাবে না, আমরা উত্থাপিত হব না। তাহলে বোঝা গেল নবীর যুগে এই ধরনের কাফের মুশরিক ছিল, এই জন্যই তো আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। না তো নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা এই কথাই মিথ্যা হয়ে যাবে। মাইয়ুহিল ইযাম ওয়া হিয়া রামীম, এই কথাটাই মিথ্যা হয়ে যাবে। এখানে যা আল্লাহ নবীকে বলতেছে আপনি বলেন তাদেরকে, তোমাদেরকে উঠানো হবে মিন বাদিল মাউত, মৃত্যুর পরে। তখন লা ইয়াকুলান্নাল্লাযীনা কাফারু, যারা কাফের ছিল তারা বলতো ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এগুলো সবগুলো হলো কথা, হলো বাউতাবাজি কথা। মানে আমাদের ভাষায় বললাম আর কি, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন মানে কি, এগুলো সবগুলো হলো কি কোনো, এগুলোর কোনো বাস্তবতা নাই, এই ধরনের কথা কাফেররা এরকম বলতো। তাহলে এই পরবর্তী একটা কাজ ফেল, যেটা হাসর নসর, মৃত্যু পরবর্তী জীবন, এটাকে কাফেররা অস্বীকার করতেছে না, তাহলে তারা তাওহীদুর রুবুবিয়্যাহ কোথায় বিশ্বাস করলো পরিপূর্ণভাবে? কারণ এটাকেও মানতে হবে তাওহীদুর রুবুবিয়্যাহ মানলে। বুঝাসটা কথা? হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ইয়াকুলু তাআলা ওয়ালাইন আখবারতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউলাইল মুশরিকিন আন্নাল্লাহা সায়াবআথুহুম বা'দা মামাতিহিম কামা বাদাআহুম, বলে এই মুশরিকরা
তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর পর তুলবেন যেভাবে তাদেরকে প্রথমে সৃষ্টি করেছিলেন। মা আন্নাহুম ইয়ালামুনা আন্নাল্লাহ তাআলা হুয়াল্লাযী খালাকাহা, তারা যদিও মেনে নিয়েছে এই কথা যে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। কামা ক্বালা তাআলা ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, তারা যদিও নিজে এই কথা বলে যে আমাদেরকে আল্লাহ তাআলাই কি করেছেন, সৃষ্টি করেছেন, এই কথা যদিও ইয়ালামুনা, তারা জানে, তারা এই কথা বলে, এরপরও তারা দেখবেন ওয়াহুম মা হাযা, এরপরও ইউনকিরুনাল বাসা ওয়াল মাআদা ইয়াউমাল কিয়ামা, তারা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে। এরপরও এরা কি করে, মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে। তাহলে বোঝা গেল এরা তাওহীদুর রুবুবিয়্যাহকে কি করে না, মানে না, পরিপূর্ণভাবে মানে না, আংশিক মানে। তাহলে আপনি আংশিকের উপর পুরা হুকুম দিয়ে দিলেন যে এরা তাওহীদুর রুবুবিয়্যায় বিশ্বাসী ছিল। এইভাবে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর কথা, কওলুহু তাআলা ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লিয়াকুনু লাহুম ইজ্জা, আল্লাহ রাসূলের যুগে যারা কাফির মুশরিক ছিল তারা আল্লাহ ছাড়া কিছু ইলাহ বানিয়ে নিয়েছে যাতে তারা তাদেরকে ইজ্জান মানে আওয়ানান, তাদেরকে যাতে সহযোগিতা করে, তাদেরকে কি করে, সহযোগিতা করে। ইয়ানি মুশরিকি কুরাইশ, ইজ্জান মানাহু আওয়ানান, তাদেরকে যাতে কি করে, সহযোগিতা। আচ্ছা, তাওহীদুর রুবুবিয়্যার মধ্যে আপনাকে বিশ্বাস করতে হবে না আপনার ভালো খারাপ, ক্ষতি করা, সহযোগিতা করা সবকিছুর মালিক কে? আল্লাহ না? তো এখন যে তারা যে আল্লাহ ছাড়া অন্য কাউকে যে এরকম সহযোগিতাকারী মানলো, তো এরা কি তাওহীদুর রুবুবিয়্যাহ বিশ্বাসী হলো? এরপর দেখেন ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারুন, এই কাফেররা আল্লাহ ছাড়া কিছু ইলাহ উপাস্য করেছে এমন কিছু জিনিসের, যাতে তারা মনে করতেছে যে তারা তাদেরকে সহযোগিতা করবে। ইউনসারুন, ঠিক আছে, সহযোগিতা করবে। তাহলে আপনি বলেন তো, এই যে সহযোগিতা করবে, সহযোগিতার মালিক আল্লাহকে বানাইলো নাকি আল্লাহ ছাড়া অন্য কাউকে বানাইলো? তো অন্য কাউকে বানাইলে সে তাওহীদুর রুবুবিয়্যাহ কিভাবে বিশ্বাসী হলো? এরকম অনেক আয়াত ওয়াকাদ ফাসসারাহু ইবনু কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ইয়াকুলু তাআলা মুনকিরান আলাল মুশরিকিন, এখানে আল্লাহ তাআলা মুশরিকদের উপর অস্বীকার করতেছে, তারা যে আল্লাহ ছাড়া অন্য কাউকে কি নিয়েছে, ইলাহ বানিয়ে নিয়েছে। ইয়াবতাগুনা বিযালিকা আন তানসুরাহুম তিলকাল আলিহা, তারা মনে করতেছে যে তাদেরকে ওই সমস্ত ইলাহগুলো সহযোগিতা করবে, তারপর তাদেরকে রিজিক দিবে। বুঝাচ্ছে কথা? এরকম তারা মনে করেছে। আচ্ছা, এক জবাব। ওয়াল জবাবুস সানি, দ্বিতীয় জবাব হলো শাহরাস্তানি রাহিমাহুল্লাহ আল মিলাল ওয়ান নিহাল ওনাল কিতাব, 548 হিজরিতে তিনি মারা গিয়েছেন। কয় হিজরিতে? 548 হিজরিতে, অনেক আগের লোক শাহরাস্তানি রহমতুল্লাহি আলাই। এই শাহরাস্তানি রহমতুল্লাহি আলাই তিনি মুআত্তিলাতুল আরব, যারা আরবের আল্লাহকে মানত না, এদেরকে কয়েক ভাগে ভাগ করেছেন। সে কয়েক ভাগের মধ্যে এক ভাগ হলো আনকারুল খালিকা ওয়াল বাসা ওয়াল ইআদা, যারা সৃষ্টিকর্তাকে, মৃত্যু পরবর্তী জীবনকে, এগুলাকে অস্বীকার করত। আবার এক ভাগ ছিল, এক প্রকার ছিল যারা এগুলোকে স্বীকার করত কিন্তু সব ক্ষেত্রে স্বীকার করত না। এইভাবে কয়েক ভাগে ভাগ করছে। তার মানে হলো ওই যে আপনি যে আয়াতটা বলতেছেন, সেই আয়াতটা মূলত কিছু অংশ মুশরিকরা মানত এই ধরনের, সবাই যে মানত এমন না, কিন্তু আপনি সবার উপরেই দিয়ে দিলেন। মানে জবাবের খোলাসা হলো দুইটা, একটা হলো রাসূলের যুগে মুশরিকরা তাওহীদুর রুবুবিয়্যাহ সবগুলোকে মানত না, আংশিক মানত, আর অনেকগুলোকে অস্বীকার করত, এক জবাব। দ্বিতীয় জবাব হলো মুশরিকরা কয়েক ভাগে বিভক্ত ছিল। এক ভাগ ছিল যারা এই ধরনের স্বীকার করত, সবাই কি করত না, এই স্বীকারটা করত না, কিন্তু আপনারা এটাকে সবার উপরে কি করে দিয়েছেন, চালিয়ে দিয়েছেন। এরপর বলতেছেন যে তাওহীদুর রুবুবিয়্যাহ কি ছিল, বিশ্বাসী ছিল, কিন্তু কোরআন শরীফের আয়াত এটাকে কি করতেছে, রদ করতেছে। এর আরো দলিল আছে, ওয়ামা ইহলিকুনা ইল্লা দাহর, এই যে এটা আল্লাহ রাসূলের যুগের কথা না। কিছু কাফের ছিল যারা বলতো আমাদেরকে হালাক করবে, শেষ করে দিবে, ধ্বংস করবে কিসে, জামানা, মানে জামানার গর্দিশে, কালের বিবর্তনে আমি কি হয়ে যাব, হারিয়ে যাব, আল্লাহ আমাকে কি করবেন না, হালাক করবেন না, ধ্বংস করবেন না। তো যে আল্লাহকে ধ্বংস করার ক্ষেত্রে মানতেছে না, তো সে কিভাবে তাওহীদুর রুবুবিয়্যাহ বিশ্বাসী হলো?
বুঝে আসছে কথা? আচ্ছা, আমি আর এটা ব্যাখ্যা করতেছি না। তার মানে তাদের এই যে কথাটা বলা হচ্ছে, এই কথাটা কি না, ঠিক না। আচ্ছা আচ্ছা, এর চেয়ে আরো বড় কথা হলো, আল্লাহ রসুলের যুগে খ্রিস্টানরা ছিল না, ইহুদিরা ছিল না? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালামকে কি বলল? আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারা আল মাসিহু ইবনুল্লাহ। আচ্ছা, যে আল্লাহকে একক হিসাবে মানলো না, আল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহর ছেলে মানলো। তারপর এইভাবে মুশরিকরা বলেছিল আল মালাইকাতু বানাতুল্লাহ, যারা ফেরেশতা তারা আল্লাহ তাআলার কি মেয়ে। নাউযুবিল্লাহ আছে না কোরআন শরীফ, সূরা যুখরুফে, সূরা ইসরাতে, সূরা যুখরুফের 19 নম্বর আয়াত, সূরা ইসরার 40 নম্বর আয়াত। এই ফেরেশতাদেরকে কি বলা হয়েছে? আল্লাহ তাআলার মেয়ে বলা হয়েছে। আচ্ছা, এইগুলো তো আল্লাহ রাসূলের যুগেই ছিল। তো যদি যুগেই এই লোকগুলো থাকে, তাহলে তারা কিভাবে তাওহীদুর রুবুবিয়্যাহ বিশ্বাসী হলো? কারণ আল্লাহকে সব ক্ষেত্রে একক অদ্বিতীয় মানতে হবে না? তো এখানে তো শরীক করতেছে তার ছেলেকে, নাউযুবিল্লাহ মেয়ে বানানো হচ্ছে। তাহলে বোঝা গেল তারা সবাই কি ছিল না, তাওহীদুর রুবুবিয়্যাহ ছিল না, পরিপূর্ণভাবে ছিল না। এইভাবে ইহুদিরা বলেছিল ইয়াদুল্লাহি মাগলুলা, নাউযুবিল্লাহ কি বলেছিল? ইয়াদুল্লাহ মাগলুলা। এইভাবে তারা বলেছিল ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, বলেছিল না? তো আপনি এখানে ফকির, এটা কি কামাল না নকশ? এটা ভালো গুণ না খারাপ গুণ? খারাপ গুণ। তো এটা আল্লাহর জন্য তারা সাব্যস্ত করতেছে না, তাহলে তারা কোথায় তাওহীদুর রুবুবিয়্যাহ মানল? এরকম অনেক আয়াত দেওয়া যাবে। বুঝা আসছে কথা? এইভাবে তারা বলল যে শুধু আমাদের নবী না, ফেরাউনের যুগে যে হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন, অন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগে, অন্যান্য যুগে যেই নবীরা ছিলেন, তাদের যুগের কাফেররাও কি করত? তাওহীদুর রুবুবিয়্যাহ বিশ্বাসী ছিল। এখানে দেখেন আমি আয়াত উল্লেখ করেছি। ফেরাউনের বিষয়ে, নমরুদের বিষয়ে, তারপর আরো বেশ কয়েকজনের বিষয়ে ইমাম নবীগণের যুগের কথা কোরআনের মধ্যে আসছে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। যেমন হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলে ফিরাউন, ফেরাউনের যারা অনুসারী ছিল তাদের সম্পর্কে বলেছেন ইয়াজহাদুনা সানিআ তাআলা, তারা আলে ফিরাউন যারা, ফেরাউনের অনুসারী যারা, তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করত। ওয়া ইয়াতাকিদুন, তারা মনে করত আন্নাহু লা রাব্বা লাহুম সিওয়া ফিরাউন, ফেরাউন ছাড়া তাদের আর কোনো কি নাই, রব নেই। ফালাম্মা ক্বালা লাহু মূসা, যখন নাকি হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে বলল ইন্নী রাসূলু রাব্বিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিনের রাসূল। ক্বালা আল্লাহু, তখন ফেরাউন তাকে বলল ওয়ামান হাযাল্লাযী তাজউমু আন্নাহু রব্বুল আলামিন গায়রি, আরে তুমি আবার কোত্থেকে আসলা, আমি ছাড়া আবার রব্বুল আলামিন কে? তাহলে ফেরাউন কি আল্লাহকে স্বীকার করতো? তাওহীদুর রুবুবিয়্যাহ স্বীকার করতো? ওয়ামা রব্বুল আলামিন এই কথা বলতো? ফেরাউনের কথা আছে না কোরআনের মধ্যে, ওয়ামা রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কে? হযরত মূসা বললেন ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, ক্বালা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা, আছে না এগুলো? তো ও যদি তাওহীদুর রুবুবিয়্যাহ বিশ্বাসী হতো, তাহলে তাকে এই কথা বলার কি দরকার ছিল ফেরাউনকে? বুঝা আসছে কথা? নমরুদের কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের যুক্তি তর্ক হয়েছে। কি তর্ক? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, ইয়াকে নমরুদকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার রুবুবিয়তের কথা বললেন যে তোমাকেই তো আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন। তিনি হলেন ইদ ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবিত করেন মৃত করেন। নমরুদ করল কি? ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, কি আবার তোমার কথা করে আমি আনা করি? এরপর তাফসীরের কিতাবে এসেছে সে করল কি, জেলখানা থেকে দুইজন ব্যক্তি নিয়ে আসলো। কয়জন? আজকে একটু ধৈর্য ধরে বসেন, কথা শেষ করতে হবে। বুঝা আসছে কথা? নমরুদ কি করলো? জেলখানা থেকে দুইজন নিয়ে আসলো। দুইজনের মধ্যে একজনের এমনি জেলে শাস্তি হয়েছে, আর একজনের কি হয়েছে? ফাঁসির
মানে তাকে একেবারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হবে, হত্যা করা হবে তাকে, এটার হয়েছে। সে করলো কি, এরকম দুইজনকে ডেকে আনে, যাকে এমনি জেলখানায় দেওয়া হয়েছে বলে এরা ফাঁসি দিয়ে দাও, আর যাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল বলে এরা ছেড়ে দাও। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, দেখো আনা ওহী ওয়া উমীত, দেখো যার মৃত্যুর অর্ডার হয়েছিল তাকে ছেড়ে দিলাম, ওহী জীবিত করে দিলাম, আর যার কি মরার কথা ছিল না তাকে উমীত আমি এখন মেরে ফেললাম, এই যে তাকে মারার জন্য আদেশ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা জানাই দিলেন, পড়েন এরপর আয়াত, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ওয়াল মাগরিব ফাআতি বিহা মিনাল মাগরিব। এটা হলো ইলমুল কালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি দিয়ে এখন তাকে পরাস্ত করতেছে। ঠিক আছে, তুমি যখন জীবিত করতে পারো, মৃত্যু মার দিতে পারো, মেরে ফেলতে পারো, তাহলে এক কাজ করো দেখি, আমার আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে ডুবায়, তো কালকে তুমি এক কাজ করো, ফাতি বিহা মিনাল মাগরিব, পূর্ব দিকে না এনে পশ্চিম দিকে উঠাও দেখি সকালে। ফাবহিতাল্লাযী কাফার, আল্লাহ তাআলা কি বলেন, ফাবহিতাল্লাযী কাফার। এটা আর পারল না, এখানে কি হয়ে গেল, লাজবাব হয়ে গেল, মবহুত হয়ে গেল। বুঝাচ্ছে কথা? তাহলে বোঝা গেল সেই যুগেও তাওহীদুর রুবুবিয়্যাহ মানতো না, না হলে তো এই কথাগুলো আসতো না। এখানে তো খোদ এইভাবেই সে নিজেকে নিজেই দাবি করতেছে, আমি জীবিত করে মৃত করি। বুঝাচ্ছে কথা? অনেক আয়াত আছে এখানে, আপনারা দলিলগুলো পাবেন, আমি আর বলবো না এই সম্পর্কে। এরপর আলোচ্য বিষয় হচ্ছে, আপনারা যে ভাগ করে ফেললেন রুবুবিয়্যাতকে, আপনারা যে ভাগ করে ফেললেন। আচ্ছা, এখানে এই কথাটা বলার আগে আরেকটা কথা বলি। আমি যে কথাটা বললাম, মানে কোরআন শরীফের আয়াত যে হাদিস আছে এই ধরনের, তারা যদিও স্বীকার করে না, কিন্তু সালাফি একজন শায়েখ, তার নাম হলো আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বাদার, 37 নম্বর পৃষ্ঠার হাসিয়াতে আছে। উনি একটা কিতাব লিখেছেন, আল কাউলুস সাদীদ ফি রাদ্দ আলা মান আনকারা তাকসীমাত তাওহীদ। ওই যে সাক্কাফ একটা কিতাব লিখছিল না, আত-তানদীদ বিমান আদ্দাদাত তাওহীদ, এটার জবাবে তিনি এই কিতাব লিখেছেন, আল কাউলুস সাদীদ ফি রাদ্দ আলা মান আনকারা তাকসীমাত তাওহীদ। এই কিতাব রচনা করেছেন। সেখানে তিনি, আমি যে কথাটা বললাম এই কথাটা তারা স্বীকার করে নিলেন, যে সবাই কি ছিল না, পরিপূর্ণভাবে যে তাওহীদুর রুবুবিয়্যাহ বিশ্বাসী ছিল এমন না। অর্থাৎ যে এশকাল তাদের কথার উপর সৃষ্টি হয়, প্রশ্নগুলো উত্থাপিত হয়, সেই কথা তিনি ওইখানে কি করে নিয়েছেন, মেনে নিয়েছেন। বুঝাচ্ছে? ওইটা হাসিয়াতে 2 নম্বর হাসিয়াতে আছে, আপনারা পড়ে নিন। তার মানে আমাদের দাবির সাথে আপনারা এখন এসে কি হয়েছেন, একমত হয়েছেন। একজন হলেও তো হয়েছেন, সবাই না হলেও। আচ্ছা, তারপর দ্বিতীয় বিষয় ছিল, সেটা হলো তারা রব এবং ইলাহ শব্দকে পার্থক্য করে ফেলে। কি পার্থক্য? রব রুবুবিয়্যার সাথে, ইলাহ উলুহিয়াতের সাথে। রব বলতে তাওহীদুর রুবুবিয়্যাহ বুঝায়, আর ইলাহ বলতে তাওহীদুল উলুহিয়্যাহ বুঝায়। এটাই তো কথা। আচ্ছা, যদি এমনই হয় তাহলে কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এটা একটু খুব খেয়াল করে বুঝতে হবে, ভালো করে খেয়াল করেন। ইলাহের শব্দ যেহেতু উলুহিয়ত, উলুহিয়ত মানে হলো যেখানে বান্দা তার ফেলের মধ্যে, কাজের মধ্যে, ইবাদতের মধ্যে আল্লাহকে একক মনে করবে, এটাই তো কথা। তাহলে আল্লাহর কাজের ক্ষেত্রে উলুহিয়তের কি নাই, সম্পর্ক নাই, এটা রবের ক্ষেত্রে। এখন আপনি যদি ইলাহ শব্দকে বান্দার ফেল, ইবাদতের সাথে খাস করেন, তাহলে এখানে লাউ কানা ফীহিমা আলিহাতুনের কি অর্থ হবে? যদি আসমান জমিনে অনেক ইলাহ হয়, তাহলে এই আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। এক আল্লাহ ছাড়া যদি এই আসমান জমিনে আরো খোদা, আরো সৃষ্টিকর্তা থাকতো, তাহলে এই আসমান জমিন কি হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। তো এখানে তো আপনাদের দাবি অনুযায়ী আলিহাতুনের জায়গায় কি হওয়া দরকার, রব হওয়া দরকার, আরবাব হওয়া দরকার। লাউ কানা ফীহিমা আরবাবুন, কারণ আসমান জমিন ফাসাদ হয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া, এগুলো সব আল্লাহর ফেলের সাথে বা খোদার কাজের সাথে সম্পৃক্ত। এটা তো বান্দার কাজের সাথে কোনো সম্পৃক্ততা নাই।
তা আপনাদের কথা অনুযায়ী তো এখানে সেখানে কি হয়ে যেতে হবে, আলিহাতুনের জায়গায় কি হওয়া দরকার, আর বাগুন হওয়ার কথা। বুঝে আসছে কথা? আচ্ছা, কবরে যখন যাবে তখন যে 3 সওয়াল করবে না, কি সওয়াল? মার রব্বুক, আমা দীনুক, সওয়াল করবে না, প্রশ্ন করবে না? তো মান রব্বুক মানে তোমার আল্লাহ কে, ঠিক আছে? তাহলে আপনি যদি রব মানে তাওহীদুর রুবুবিয়্যায় বিশ্বাসী হয়, তাহলে তো বোঝা গেল কাফেররা তাওহীদুর রুবুবিয়্যায় বিশ্বাসী ছিল, তো তাহলে তো তারা কবরে গিয়েও এই জবাব দিতে পারবে, কারণ মান রব্বুক মানে তাওহীদুর রুবুবিয়্যা। তো তারা তো দুনিয়াতে বিশ্বাস করে গেছে সেটা, তো তারা তো কবরে গিয়েও সেই বিশ্বাসের জবাব দিয়ে দিতে পারার কথা। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, ওইখানেও তো একই কথা। বুঝাচ্ছে কথা? এই প্রশ্নগুলো তাদের উপর কি আসবে, বুঝাচ্ছে কথা? তাহলে আসলেই এই যে লাউকানা ফিহিমা আলিহাতুন বলে, এখানে আসলেই রুবুবিয়ত উলুহিয়ত এভাবে কোনো খাস করা হয় নাই। মান রব্বুক বলতে তাওহীদুর রুবুবিয়্যাহ তাওহীদুল উলুহিয়্যাহ সবগুলো এখানে আছে। মান রব্বুকের অর্থ হলো যে দুনিয়াতে আল্লাহকে তাওহীদুর রুবুবিয়্যাহও বিশ্বাস করেছে, আবার তার ইবাদতের ক্ষেত্রে তাওহীদুল উলুহিয়্যাহ করেছে, আল্লাহর জন্যই করেছে। তো সে জবাব দিতে পারবে রব্বি আল্লাহ, নাকি শুধু তাওহীদুর রুবুবিয়্যাহ করলেই সে জবাব দিতে পারবে? পারবে না। কথাটা বুঝে আসতেছে না কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে কার? একটু খেয়াল করে বুঝলে তাহলে বুঝতে পারবেন, খেয়াল করে শুনতে হবে। তো তাদের কথা অনুযায়ী পার পেয়ে যাওয়ার কথা, কিন্তু পার পাবে না। কারণ দুইটাই আমাদেরকে দুনিয়ার মধ্যে করতে হবে, ইবাদতও আল্লাহর জন্য করতে হবে, এবং সৃষ্টিকর্তা সবকিছুর ক্ষেত্রেও আল্লাহকে একক মানতে হবে। এটা যখন হবে তখন আমি মান রব্বুকার জবাব রব্বি আল্লাহ দিতে পারবো। আর মান রব্বুকার অর্থ সেখানে সেটাই, তুমি দুনিয়াতে তাওহীদুর রুবুবিয়্যাহ তাওহীদুল উলুহিয়্যাহ দুটোটা কাকে মেনেছিলা, সেই প্রশ্ন। সেখানে রব্বুন মানে শুধু ওই আপনি যেটা বলতেছেন সেটা না, তাওহীদুর রুবুবিয়্যাহ না। তাহলে কোরআন হাদিস আপনাদের এই কথাগুলো কি করে না, সমর্থন করে না। কোরআনের মধ্যে আছে ওয়ামা লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়ার রাসূলু ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম, বলে তোমাদের কি হয়ে গেল, তোমরা যে আল্লাহর উপর ঈমান আনো না, অথচ রাসূল তোমাদেরকে দাওয়াত দিচ্ছে কিসের জন্য? লিতুমিনু বিরাব্বিকুম, তোমরা রুবুবিয়্যতের উপর ঈমান আনবে। আরে তোমরাই না দাবি করলা কাফেররা রুবুবিয়্যতের বিশ্বাসী ছিল, তা আবার আল্লাহ রাসূল কেন তাদেরকে লিতুমিনু বিরাব্বিকুমের দাওয়াত দিবে? কারণ এটা তাহসিলে হাসিল আজম আসবে না। একটা জিনিস তাদের মধ্যে আছেই তাওহীদুর রুবুবিয়্যাহ বিশ্বাসী, তা আবার তাদেরকে লিতুমিনু বিরাব্বিকুম বলার কি মানে? বুঝে আসছে কথা? তাহলে তাদের এই দাবিগুলো কি না, সঠিক না। আচ্ছা, এরপর দেখেন 40 নম্বর পৃষ্ঠার শেষে وكذا ادعى الأستاذ المودودي في رسالته المصطلحات الأربعة في القرآن بأن أصل الألوهية وجوهرها هو السلطة والربوبية مترادفة مع الحاكمية والملكية। এটা একটু লম্বা আলোচনার বিষয়, আমি সংক্ষিপ্ত আকারে বুঝাই যে এটা যদিও তাওহীদুর রুবুবিয়্যাহ আর তাওহীদুল উলুহিয়্যাহর সাথে সম্পৃক্ত বিষয় না একেবারে, তবে আংশিক মিল আছে। মানে ওরা যেমন রুবুবিয়্যাতের সাথে রব শব্দকে খাস করে দিছে, উলুহিয়্যাত শব্দকে ইলাহ শব্দের সাথে খাস করে দিছে, এরকম মওদুদী সাহেবও একটা সমস্যা করে বসছে। তিনি করলেন কি, উনি খুব মারাত্মক কিছু দাবি করেছেন। তিনি এই কিতাব, এটা মওদুদী সাহেবের কিতাব, মারকাজি মাকতাবাই ইসলামী দেহলি, দিল্লি থেকে প্রকাশিত, 1979 সালে প্রকাশ হয়েছে প্রথমবার, এরপর চতুর্থবার 1988 সালে প্রকাশ হয়েছে। এগুলো বলতেছি কারণ অনেকে মানতে চায় না, এই জন্য। মওদুদী সাহেব 10 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, 4 बुनियादी इस्तिलाहों के मफहूम पर पर्दा पड़ जाने की बदौलत कुरान की 3/4 से ज्यादा तालीम बल्कि उसकी हकीकी रूह निगाहों से मस्तूर होगी। তিনি এই কিতাবের মধ্যে দাবি করেছেন রব, ইলাহ, দ্বীন, ইবাদত, এই 4টা পরিভাষা বা এই শব্দের যেই অর্থ আল্লাহ রসুলের যুগে, সাহাবা যুগে যেই অর্থে ব্যবহৃত হতো, পরবর্তী সময়ে সেই অর্থ বাকি থাকে নাই। না থাকতে এক সময় এগুলোর যে আসল কি অর্থ এটাই হারিয়ে গেছে। তো মওদুদী সাহেব এসে সেই হাকিকি অর্থটাকে বা আসল অর্থটাকে তিনি তুলে ধরেছেন এই কিতাবে, এবং তাফহিমুল কোরআনে তিনি সেটা প্রয়োগ করার চেষ্টা করেছেন। কথা বুঝে আসছে? এটা কিন্তু বহুত মারাত্মক কথা, এমনি বুঝতে সহজ কথা,
কারণ এই কথাটা যদি বুঝেন আপনি, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে কোরআন হাদিস বা কোরআনের আয়াত যেটা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনকে আমি হেফাজত করব, সংরক্ষণ করব। এটা কোরআনের শব্দের ব্যাপারে যেমন, কোরআনের অর্থের ব্যাপারেও তেমন। তো যদি মাঝখানে তবে তাবিনের যুগ থেকে নিয়ে মৌদুদী সাহেবের যুগ পর্যন্ত প্রায় 1000 বছর, 1000-এর ঊর্ধ্বে বছর, তো ওই সময়টুকু যদি এগুলার যে বাস্তব অর্থ সেটা হারিয়ে যায়, মাস্তুর হুগি, এটাই যদি অস্পষ্ট হয়ে যায়, এটাই যদি মানুষের কাছে জানা না থাকে, তো প্রথম কথা হলো আপনি কোত্থেকে এটা পাইলেন? আবার এই প্রশ্নটা আসবে না? 1300 বছর পরে এসে, 1000 বছর পরে এসে আপনি এই অর্থ কোত্থেকে পাইলেন? মাঝখানে যে এতদিন এরা পাইল না, বুঝে আসছে কথা? এটা কোত্থেকে আসলো? দ্বিতীয় হলো এই কোরআনে যেটা সংরক্ষণ হওয়ার কথা, তাহলে বুঝা গেল মাঝখানে 1000 বছরের যারা এত ইমাম গেল, এত তফসিরের কিতাব, এগুলো সব এই যুগে লেখা হয়েছে, এরা একটাও কিছু বুঝে নেই। কারণ আসল অর্থই যখন মাস্তুর হুগেই, অস্পষ্ট হয়ে গেছে, যেখান থেকে লুকাই গেছে, মানুষের সামনে থেকে উধাও হয়ে গেছে, তো এরা কি ব্যাখ্যা করলো এগুলো? কারণ আপনি ওনার দাবি অনুযায়ী তো আসলেই বাস্তব এই 4টি শব্দ কোরআনের মধ্যে খুব বেশি কি হয়েছে, ব্যবহার হয়েছে। এজন্য উনি দাবি তো শুধু অর্থ এরকম না, উনি বলতেছেন কি কোরআন কি 3/4, কোরআনের 4/3 শিক্ষাই উদাও হয়ে গেছে, মানুষের সামনে থেকে দূর হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝাচ্ছে? শুধু এটা কেন, লা ইলাহা ইল্লাল্লাহ যখন ইলাহ শব্দটা এখানে আছে, তো এটার যে মর্ম সেটাও তো উদাও হয়ে গেছে তখন। তো এতদিন যারা মুসলমান হলো তারা কি দেখে মুসলমান হলো? যারা দাওয়াত দিল তারা কি বুঝে দাওয়াত দিল? সব আসবে না প্রশ্নগুলো? তো এটা এত সহজ না বিষয়টা। তা আমি এটা সম্পর্কে আসলে জবাব দেওয়ার উদ্দেশ্যে, এগুলো লম্বা আলোচনা করেছেন, আমি এখানে হাওলা দিয়ে দিয়েছি। মনজুর নুমাইন রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন মৌলানা মওদুদি কে সাথ মেরি রিফাকত কি सरगुज़श्त और अब मेरा मौक़िफ़। মনজুর নুমাইন রহমতুল্লাহ আলাইহি ইনি জামাত ইসলামীর প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। ওনার মুনাজাতের মাধ্যমে জামাত ইসলামীর প্রতিষ্ঠা অধিবেশন সমাপ্ত হয়েছিল এবং ইনি এই মওদুদি সাহেবের নাম পেশ করেছিলেন আমির হওয়ার জন্য, এবং ইনি নায়েবে আমির ছিলেন, রোকন ছিলেন জামাত ইসলামীর। পরবর্তীতে তিনি বের হয়ে গিয়ে এই কিতাব রচনা করেছেন। এখানে সবগুলো তিনি আলোচনা করেছেন, ওনার ভ্রান্তি কোন কোন জায়গায়, মৌলিক বিষয়গুলো। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আলিম, উনি একসময় জামাত ইসলামীতে ছিলেন, তিনিও এই জামাত ইসলামী থেকে বের হয়ে গিয়েছেন। উনি কিতাব লিখেছেন আসরে হাজির মে দিন কি তফহিম और তশরিহ, আসরে হাজির মে দিন কি তফহিম और তশরিহ, এটার আরবি হয়েছে আত-তাফসীরুস সিয়াসি লিল ইসলাম, আত-তাফসীরুস সিয়াসি লিল ইসলাম। আরবি করেছেন ভারতের দারুল দেওবন্দের নূর আলম খলিল আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, কিছুদিন আগে মারা গিয়েছেন, যিনি শেখুল আদব ছিলেন, আরবি বড় সাহিত্যিক ছিলেন, উনি আরবি করেছেন এটা আত-তাফসীর সিয়াসি। ওইখানে বিস্তারিত আলোচনা করেছেন ওয়াহিদুদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি তাবির কি গলতি, ওনার কিতাব আছে, উনিও এইগুলো সম্পর্কে তুলে ধরেছেন। কারণ এটার দাবি সাধারণ দাবি না, অনেক মারাত্মক দাবি, এজন্য এটার গোড়া বহুত বড় মুশকিল, এটা বুঝতে হবে। আচ্ছা, তো তিনি যেটা বুঝাতে চেয়েছেন, আমি এটা সংক্ষেপে বলি, সেটা হচ্ছে ইলাহ, রব, দিন, ইবাদত, এগুলোর মূল কথা হলো দুনিয়ার ক্ষমতা। মূল কথা হলো কি বলে, ইলাহ রব মানে হলো এই পুরা দুনিয়ার কি ক্ষমতা আল্লাহ তাআলার কাছে আছে, এবং তার নায়েব হিসাবে রসুল চলে যাওয়ার পর যারা খলিফা হবে তাদেরকে এই ক্ষমতা দেওয়া হবে। আর দিন আর ইবাদত হলো সেই ক্ষমতাকে প্রয়োগ করার, আদায় করার পদ্ধতি। তার মানে উনি ইলাহ, রব, দিন, ইবাদতকে পুরা একটা রাজনৈতিক কি করলেন, ব্যাখ্যা করলেন। এই জন্য ওই নামটা ঠিক আছে, আত-তাফসীরুস সিয়াসি লিল ইসলাম, ইসলামের কি রাজনৈতিক ব্যাখ্যা, বাংলাও হয়েছে এটা ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা নামে, রাজহাট থেকে ছেপেছে, বাংলাও হয়েছে। পুরা তিনি রাজনৈতিক সর্বস্ব করে ফেললেন এই পুরা বিষয়টাকে। উনি বুঝাতে চেয়েছেন হাকিমিয়ত মানে দুনিয়ার মধ্যে যেই রাজত্ব চলে, এই রাজত্বর মূল কথাই হলো রব আর ইলাহের কথা। আর ইবাদত
তার সাথে হলো এই দিন, এটা হলো তরিকানি ইউয়াদ্দিয়ানি ইলাইহা, এটা আদায় করার একটা পদ্ধতি। বুঝাচ্ছে? ওই রথ আপনারা ওই 3 কিতাব বললাম, এই কিতাবের মধ্যে কি পাবেন। এগুলো আসলেই এমন কতগুলো বিষয় ওনার তো এটা বলেছেন। এর সাথে সাথে মিশরের সৈয়দ কুতুব দুআতুল লা কুজাত, ওনার কিতাব মাআলিম ফিত তারিক, ওইখানে তিনিও এই ব্যাখ্যা গ্রহণ করে পুরা একেবারে রাজনৈতিক সর্বস্ব করে ফেলছেন পুরা ইসলামের বিষয়টাকে। ওনার তাফসির ফি জিলালিল কোরআন, এটা আমাদের শিবির জামাত ইসলামী ভাইদের কাছে এটাও খুব ফেভারিট, প্রিয় তাফসির। কারণ এখানেও এই দাসের অনেকটা কথা আছে। তাফহিমুল কোরআনে যেমন আছে, এখানেও আছে। তাফহিমুল কোরআনে তো অন্য বিচ্যুতিও আছে, কিন্তু এটাও আছে। মানে তারা এটাকে একেবারে রাজনৈতিক সর্বস্ব করে তুলে ফেলছে। এখানে সব আরেকটা সমস্যা যেটা হয়েছে সেটা হলো বান্দার সাথে আল্লাহর সাথে শুধু নিছক ক্ষমতার সম্পর্ক না। আমরা যেমন দুনিয়ার মধ্যে দেখি, একজন আমাদের প্রধানমন্ত্রী আছে, আমাদের প্রজা আছে, বা তার প্রজা আছে, রাজা প্রজার একটা সম্পর্ক। অনেক সময় দেখা যায় যে আমরা ওনাকে পছন্দ করি না, এরপরও যেহেতু চেপে বসেছে এই জন্য মেনে নিই। তো আল্লাহ আর বান্দার সাথে কি এই সম্পর্ক? নাউজুবিল্লাহ। এখানে তো মুহাব্বতের সম্পর্ক, আরো কত গভীর সম্পর্ক। কিন্তু এখানে যদি এই ধরনের রাজা প্রজার সম্পর্কগুলো বলা হয়, তাহলে আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্কটাকে দুনিয়ার হিসাবে করে ফেললাম এবং অনেক সংক্ষিপ্ত জায়গায় নিয়ে আসলাম। এটা আদৌ কিনা, উচিত না, ঠিক না। এবং এগুলোর দ্বারাই কোরআন হাদিসে যে কত জায়গায়, কারণ ইলা, রব, দিন, ইবাদত জায়গায় জায়গায় ব্যবহার হয়েছে। পুরা কোরআন হাদিসের মর্মের মধ্যে, ব্যাখ্যার মধ্যে কি হয়ে যাবে, বেশ কম চলে আসবে। কিভাবে বেশ কম আসবে এগুলো ওনারা তুলে ধরেছেন, আমি আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আচ্ছা, সানিয়ান, দ্বিতীয় বিষয়, 40 নম্বর পৃষ্ঠা। তাদের দাবি কওলুহুম ইন্নাত তাওয়াসসুলা ইবতালুন লিতাওহীদিল উলুহিয়্যা। চলবে না থাকবে? কি বলেন? নাকি আসার পর? হ্যাঁ, যারা বাহির থেকে আসছেন তারা বলেন, কারণ যারা এখানে আছেন তাদের কোনো ধর্তব্য নাই, তারা তো এমনিই থাকতে পারবেন। যারা বাহির থেকে আসছেন তারা বলেন যে আসার পর হবে নাকি, কারণ এটা হতেও আধা ঘন্টা লাগবে ভালো করে বুঝাইতে হলে। হ্যাঁ, বুঝি নাই। যারা বাহির থেকে আসছেন তারা বলেন এখনই চলবে, আবার বসা মুশকিল হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাঝখানে একটু বিরতি দেওয়া হোক, 2-4 মিনিট কোনো সওয়াল থাকলে করেন, আজানটা হয়ে যাক, এরপর আবার, তাহলে আপনাদের একটু কি হলো, ফ্রেশ হলো। হ্যাঁ বলেন, সওয়াল থাকলে বলেন। হ্যাঁ, এটার সাথে সম্পৃক্ত বিষয় না, একেবারে সম্পৃক্ত যে এমন না। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন আলাস্তু বিরব্বিকুম যে প্রশ্নটা ছিল আমাদেরকে, সেখানে কি সবাই স্বীকার করেছিল কিনা? তা আল্লাহ তো নিজেই বলেছেন ক্বালু বালা, সবাই তো স্বীকার করেছে। তো সবাই স্বীকার করলে আবার দুনিয়াতে এসে কেউ কাফের মুশরিক হলো কেন? আপনি এটাই বলতে চাচ্ছেন। আর আমরা তো মনে নাই যে আসলে বলছি কি বলি নাই, কেউর মনে আছে? আচ্ছা, তো এইটা এখানের সাথে সম্পৃক্ত বিষয় না। তাফসীরের কিতাবে এটার অনেকগুলো জবাব আছে, আপনি সেখানে দেখে নিতে পারবেন। হ্যাঁ, আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কোনো আলোচনা হলে বলেন। এখানে একটা প্রশ্ন এসেছে, কোনো আহলে হাদিস যদি এই কথা বলে যে চারো মাযহাবই তো সঠিক, তাহলে এর মধ্যে থেকে কোনো মাসআলার ক্ষেত্রে যে মাযহাবের ফায়সালা বা মাসআলা আমার ভালো লাগবে, আমি সেটা মানব। অর্থাৎ যেই মাযহাবের থেকে যেই মাসআলা সহজ মনে হয় তখন সেটা মানব। এক্ষেত্রে এর জবাব কিভাবে দিতে হবে? আচ্ছা, আমার তো এটা আলোচ্য বিষয় না, মানে মাযহাব সংক্রান্ত, এখানে আকীদা সংক্রান্ত বিষয়। তো এটার সাথে মূল সম্পর্ক হলো নির্দিষ্ট মাযহাব মানা বা তাকলিদে শাখসি আমরা যেটাকে বলি, এটা হলো মূল বিষয়। ঠিক আছে, তো আমাকে বোঝাতে হবে যে তাকলিদে শাখসি কাকে বলে, তাকলিদে শাখসি মানলে কি লাভ, না মানলে কি ক্ষতি,
এবং সেটা কেন ওয়াজিব, এই কথাগুলো সব তুলে ধরতে হবে। এটা লম্বা সময়ের দরকার। আমি গত সপ্তাহে বলেছি কোরআন হাদিস থাকতে মাযহাব কেন, আমার বই আছে বাংলা, এখানে বিস্তারিত জবাব সহ আছে। এখান থেকে আপনি দেখে নিতে পারেন বা যিনি চাচ্ছেন তাকেও দিতে পারেন, এখান থেকে জবাব পেয়ে যাবেন। আচ্ছা, তারপর বলেন। এখন যে বাংলাদেশে বর্তমানে যে জামাত ইসলাম আছে, বড় বড় যারা মনে করি বড় বড় বক্তা যারা আছে, আমির হামজা কিংবা মিজানুল আসারি কিংবা সাইদি, তারা তো জামাত ইসলামের অন্তর্ভুক্ত। তাদের মানে ইমানের হালতটা কী হবে, কিংবা মওদুদির ইমানের অবস্থাটা কী হবে, যে সে যে উলট পালট করে ফেলছে, সে তার ইমান থাকবে কিনা? আচ্ছা, আসলে কারো ইমান নিয়ে বলা তো মুশকিল, ঠিক আছে। সুস্পষ্ট বক্তব্য, সুস্পষ্ট ওনার বিষয়গুলো থাকলে তখন বলা যায়। ওনার আসলে ভ্রান্তিটা কেন, এইগুলো আপনি কিতাব পড়লে বুঝবেন। উনি আসলে মানে কোরআন হাদিসকে অস্বীকার করার জন্যই যে এই কথাগুলো বলতে গেছে এমন না। উনি ওই দিনকে বা এই কোরআন হাদিসকে যুগোপযোগী করে পেশ করতে গিয়ে এই ভ্রান্তির শিকার হয়েছে, যেটাকে বলা হয় মডার্ন, আধুনিক যুগে আধুনিক রূপে কোরআন হাদিসকে কি করা, পেশ করা। অথবা উনি কোরআনের আয়াত হাদিসগুলোকে অনেকটা রাজনীতির সাথে মিলাতে গিয়ে, উনি যেহেতু রাজনৈতিক দল করতেন এবং শেষ পর্যায়ে এসে ওনার একমাত্র আকাঙ্ক্ষা হয়ে গিয়েছিল যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। এগুলো মঞ্জুর নুমান সাহেব রহমতুল্লাহ লিখেছেন ওনার কিতাবে, সে আলোকে বলতেছি, আমার কোনো বানানোর কথা না। যেহেতু ওনারা সাথে ছিলেন এবং কেন বের হয়ে গিয়েছেন এগুলো ওনারা উল্লেখ করেছেন, সেই দৃষ্টিকোণ থেকে বলতেছি যে আসলেই এই উনি ওইভাবে পেশ করতে চেয়েছেন। তো সেই হিসাবে ওনার যে ইমান চলে গেছে এটা বলা মুশকিল, যেহেতু ওনার এটা আসল কিনা উদ্দেশ্য না। তবে উনি ভ্রান্তির শিকার হয়েছেন উসুল নিয়ম না মানার কারণে। তো সেই জন্য এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে ওনাকে আহলুস সুন্নাহ ওয়াল জামার মতের বিপরীত হিসাবে গণ্য করা হয়, বাকি ইমান থেকে খারিজ করা হয় না। বুঝা আসছে কথা? আচ্ছা, এখন কেউ যদি সুস্পষ্ট হওয়ার পরেও এটাকে বিশ্বাস করে নেই মৌদুদী সাহেবের বিষয়গুলো, তো এখন কে করে না করে সেটা তো বলা মুশকিল। ওনাদেরকে জিজ্ঞাসা করলে ওনারা বলে যে আমরা মৌদুদী সাহেবকে মানতে হবে এমন কোনো কথা কোথায় নাই, জামাত ইসলামী গঠনতন্ত্রে নাই। সাইদি সাহেব একটা বই লিখেছেন, আমি কেন জামাত ইসলামী করি। এই বইয়ের মধ্যে তিনি সুস্পষ্টভাবে লিখেছেন যে মৌদুদী সাহেবকে মানতে হবে বা মৌদুদী সাহেবের কথাকে শিরোধার্য করে রাখতে হবে এমন কোনো কথা জামাত ইসলামের গঠনতন্ত্রে নাই। এগুলো উনি লিখেছেন, আরও অনেকেই বলে থাকেন, কিন্তু এর বাস্তবতার সাথে মেলানো বড় মুশকিল। মানেন না বা বলেন না, এগুলো বলা মুশকিল। তো এই জন্য এখন যেই ধরনের বিশ্বাস করে তার হুকুম তা হবে। বাকি আমরা এতটুকুই বলি, এগুলো আহলুস সুন্নাহর জামাত ওয়াল জামার খেলাফ, সুস্পষ্ট ভ্রান্তি, এগুলো কোনোভাবেই গ্রহণ করা যাবে না। আর যারা এগুলো জেনে বুঝে গ্রহণ করবে, মেনে নিবে, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বাহির হবে, এটা সুস্পষ্ট কথা। বাস, এখন কে হবে না হবে নির্দিষ্ট করে বলার তো কোনো দরকার নেই। আচ্ছা, তারপর ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন প্রাসঙ্গিক হিসাবে কথা অন্যদিকে চলে যাচ্ছে। তো আমার মনে হয় একটু আজকে কষ্ট করে আসার পর আসেন, দেখি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারাও যে চিন্তা করলেন